নামাজ কায়েমের দল করতে হবে, ঠিক না ঠিক? যারা নিজেরা নামাজ পড়ে অন্যকে নামাজ শিখায়, এরকম মানুষের সাথে আমাদের ওঠা বসা করতে হবে, ঠিক না ঠিক? আবার নামাজ পড়ার পরে আল্লাহ বলছেন, নামাজ পড়ার পরে কি করবা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? ইবাদতের পরে পিতামাতার প্রতি ইহসান। মানুষের মধ্যে সর্বপ্রথম হলো পিতামাতা। মানুষের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। হোক সে প্রতিবেশী হিন্দু, হোক সে প্রতিবেশী বেনামাজি, তার ঘরে খাবার না থাকলে খাবার দিতে হবে। রোগী থাকলে তাকে আমরা রোগীর সেবা শুশ্রূষা করতে হবে, ঠিক না ঠিক? আমাদের দেশে একটা ট্রেন চালু হয়েছে, একটু পয়সার মালিক যারা প্রতি মাসে মাসে উমরা যায়। উমরা যাওয়াটা কি বলেন তো? কথা বলেন, উমরা করাটা কি? হ্যাঁ, নফল। হ্যাঁ হ্যাঁ, উমরা কিয়া, উমরা কিয়া। আবার কেউ কেউ মনে করেন টঙ্গীর ইস্তেমায় গেলে হজের সওয়াব। খবরদার, হজের সাথে মিলাবেন কোন জিনিস, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হজ যে কোনো মাহফিলে গেলে আলাদা সোয়াব। কি সোয়াব? যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহ বলছেন গাশিয়াত আলাইহিমুর রাহমা, তাদেরকে ফেরেশতারা রহমত দিয়ে ঢেকে রাখে। নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি নাজিল হয়। তারা যখন উঠে ফেরেশতারা বলে সব গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। সারা রাত নফল নামাজ পড়াচ্ছে, কোরআন শোনার সওয়াব বেশি না কম? বেশি না কম? তাদারুসুল ইলমি সাআতুন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল, ঘন্টার সামান্য সময় কেউ যদি কোরআন বুঝে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। সেজন্য কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন আছে যেখানে রহমত আছে। রহমতের জায়গা হলো তিনটা। কয়টা? প্রথম কি? আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রহমতের লিস্ট করলেন। প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত ইনসান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তৃতীয় রহমত রাব্বিরহামহুমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। পাঁচটা কথা বললেন পিতামাতার জন্য। কয়টা? বৃদ্ধাশ্রম ধ্বংস করে দাও, বৃদ্ধাশ্রমে পিতামাতাকে পাঠানো যাবে। 2 নাম্বার, লা তাকুল লাহুমা উফ, উফ বলা যাবে না, উফের জায়গায় রাখা যাবে না। 3 নাম্বার, লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না, মাথা নাড়িয়ে কথা বলা যাবে না। 4 নাম্বার, কুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। 5 নাম্বার, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। তোমার বিবি রহমত, তোমার ছেলে মেয়ে রহমত, তোমার টাকা পয়সা রহমত, সব পিতামাতার কদমে দাও। এই 5টা কাজ করার পরে যদি তুমি মনে করো এবার তুমি দোয়া ছাড়ো, বাকি যেটা অপূর্ণাঙ্গ থাকবে সেটা পূরণ করে দিবেন কে? এবার তুমি দোয়া করো, রাব্বিরহামহুমা। আল্লাহ করার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতে যেতে চান তো? চান তো? দেখি কারা কারা চান না। হ্যাঁ, আমরা সবাই চাই, আল্লাহ কবুল করে। আরো জোরে বলেন আমিন। একটা হিন্দু তো জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? একটা হিন্দু ছেলের আব্বা মারা গেল, আপনি জিজ্ঞেস করেন তো তোমার বাপ কোথায় আছে? সে বলবো আমার বাপ স্বর্গে থেকে এখন আমাকে দেখছে, স্বর্গে থেকে তাকিয়ে আছে। প্রত্যেকেই জান্নাতে যেতে চায়, আমরাও চাই আল্লাহ যেন সবাইকে জান্নাত দিয়ে দেয়। মুমিন কখনো কারো জাহান্নাম চাইতে পারে, তবে শিরক করবে যারা জাহান্নামে যাবে তারা। এটা কার কথা? বলায় বসে শিরক নাই, বলার লোকেরা ভালো। হ্যাঁ, পীর সাহেবের সামনে সেজদা দেয় এরকম পান্ডা আছে নাকি? কথা বলেন না কেন? তোর পীরও ভণ্ড, তুইও ভণ্ড। সেজদা দিবি কার সামনে? আল্লাহর সামনে। আর কারো সামনে সেজদা দেয়া জায়েজ? মাথায় এরকম করাও জায়েজ নাই। এটা হাত নাড়ানোর সময় এমনি করে, এটাও হারাম। সোজা থাকবেন, একমাত্র আল্লাহর সামনে নত হবে মাথা, ঠিক কিনা? কসম করতে হবে কার নামে?
আরো জোরে বলেন, আল্লাহর নামে কসম করতে হবে। মিথ্যা আমাদের সমাজে আছে না নাই? মিথ্যার শিরককে এক কাতারে আনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সূরা হজরে 30 নম্বর আয়াত, ওয়াস্তানিবুর রিজতা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর। খেয়ানত করে। 3 নম্বর পরিচয় ওয়াদা খেলাপ করে। 4 নম্বর পরিচয় যখন তার মেজাজ খারাপ হয় কি বলে? জোরে বলেন, গালিগালাজ। এবার আল্লাহ কাজের কথা বলছেন। জান্নাত কিনতে চান তো? তাহলে আল্লাহর কাছে জানও বেচতে হবে, মালও বেচতে হবে। আল্লাহ বলছেন মাল এখানে দাও, আপনি দিবেন। আল্লাহ যাকাতের 8টা খাত ঘোষণা করেছেন। এই সূরা তওবার কত নম্বর আয়াত জানি? যাকাতের খাত 60 নম্বর আয়াত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল গারিমিন। এই 8টা খাত এখানে ঘোষণা করেছেন। আর সূরা নিসার ভিতরে ইহসানের 9টা খাত বলেছেন। এই 17টা খাতের বাহিরে আপনি টাকা খরচ করতে পারবেন। মাজারের জন্য টাকা দেয় এরকম লোক নাই? কথা বলেন না কেন? পীর সাহেবদেরকে লাখ লাখ টাকা দেয়, আছে না? কোন খাতে দেন? এই 17 খাতের ভিতরে কি পীর সাহেবের কোনো খাত আছে নাকি? কথা বল না কেন? তো দেন কেন? আপনার বাড়ির পাশে একটা হিন্দু খেতে পারে না, ওকে দেয়া ফরজ আপনার, হোক সে হিন্দু। আপনার বাড়ির পাশে সকিনার বিয়ে হয় না 10,000 টাকার জন্য, আপনি প্রতি মাসে মাসে উমরায় যান, ওটা ফরজ, উমরাটা নফল। আমাকে গত 3 দিন আগে একজন বলছে, হুজুর আল্লাহ দিলে প্রতি 3 মাস অন্তর না, আমি ইনশাআল্লাহ। তাহলে কোনা ইনশাআল্লাহ মনে করছে একবার আমি খুশি হয়ে যাবো, তাহলে কোনা ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জীবনে একবার উমরা করেছেন, একবার হজ করেছেন। তোর এত মইসেল উঠলো কি জন্য? তোর আত্মীয় স্বজন কি সবাই পয়সাওয়ালা? কয় আমার চাচি আছে, একজন খাইতেই পায় না। আমার ফুফু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররান তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তারপরে বলে কাজের কথা যেটা বললেন, আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। কার কথা? আল্লাহর ভালোবাসায় সম্পদ দিতে হবে নিজের নিকটাত্মীয়কে। সবচেয়ে নিকটাত্মীয় হলো পিতামাতা, ঠিক না ঠিক? পিতামাতার হাতে সম্পদ তুলে দাও, কোনো হিসাব চাইও না। পিতামাতা তোমাকে লালন করেছে, কোনোদিন হিসাব করে টাকা দেয়নি, যা লেগেছে তাই দিয়েছে, ঠিক না ঠিক? আজকে যখন পিতামাতা অক্ষম, তার হাতে টাকা তুলে দাও। কার কথা? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা। আল্লাহ বলেছেন আগে যা দিবা পিতামাতার জন্য খরচ করবা। কার হুকুম? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার কাজের কাজে আসো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাস্তায় হত্যা করবা। কার রাস্তায়? নিজের ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য না, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এখনো সেই সময় আমাদের আসেনি, তবে আগামীতে আসবে। ইমাম মেহেদী আসবে, মেহেদীর নেতৃত্বে সারা পৃথিবীর মুসলমান এক হয়ে যাবে, ঠিক না ঠিক? কালেমার দাওয়াত দেয়া হবে 3 পর্যায়ে। আমরা দাওয়াতি কাজ করি কয় পর্যায়ে? প্রথম তাকে দাওয়াত দেই, এরপরে তাকে অপশন দেই, হয় ইসলাম গ্রহণ করো, তা না হলে যুদ্ধের জন্য তৈরি হও। কিন্তু আগে কখনো আমরা আক্রমণ করি না। আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ করি। মুসলমানদেরকে দুর্বল ভাবার কোনো উপায়? কথা কন না। মুসলমানদের প্রতিশোধ নেন কে? কে নেন? ওই যে বারবার রোহিঙ্গাদেরকে যারা মেরেছে, একটাও এখন বাহিরে নাই, ঠিক না ঠিক? কোথায় আছে তারা? ইরাকের মুসলমানদেরকে যারা মেরেছে, তাদের দেশকে আল্লাহ করুণা দিয়ে তসতস করে দিয়েছে। বাবরি মসজিদ যারা ভেঙেছে, তাদেরকে করুণা দিয়ে আল্লাহ তসতস করে দিয়েছে। বাবরি মসজিদের গায়ে যারা হাত তুলেছে, একটা এখন দুনিয়াতে জীবিত নাই। প্রতিশোধ নিয়েছেন কে? যখন মুমিন অসহায় হয়, প্রতিশোধে যান কে? মুসা আলাইহিস সালাম 6,10,000 সৈন্য নিয়ে রওনা হলেন। অনেক লম্বা ঘটনা। আল্লাহ বললেন রাতের বেলায় রওনা হয়, পিছন দিকে ফিরে তাকিও না। বাহিনী বারবার রাস্তা ভুলে অন্যদিকে চলে যাচ্ছিল। চিন্তায় পড়ে গেল, কেন আমরা অন্যদিকে চলে যাচ্ছি? একজন বৃদ্ধা মহিলা বনি ইসরাইল, তিনি বললেন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা যদি কখনো মিশরে ছেড়ে যাও, আমি ইউসুফকে মিশরে রেখে যেও না। আমি ইউসুফকে মিশরে রেখে যেও না। ওই বৃদ্ধার বয়স হয়েছিল প্রায় 250 বছরের মতো। বৃদ্ধা যখন এটা বললেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের স্মরণে হলো, হ্যাঁ এটা তিনি বলেছেন। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি?
হায় হায়, প্রথম নবীর নাম কি? বনি ইসরাইলের প্রথম নবী ইউসুফ আলাইহিস আর শেষ নবী ঈসা আলাইহিস সালাম। কোথায় আছে ইউসুফ আলাইহিস সালামের কবর? ওই মহিলা বলল আমি জানি কোথায় আছে। বলছে আপনি বলেন। দুই শর্ত আমি বলবো। এক শর্ত, আমি হাঁটতে পারি না, মুসা আলাইহিস সালাম তুমি দোয়া করবা আল্লাহ যেন আমার হাঁটার তৌফিক দেয়। দুই শর্ত, মুসা আলাইহিস সালাম আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি, এই দোয়াটা আল্লাহর কাছে। সাহাবীদের হৃদয় কত বিশাল! একজন সাহাবীর পায়ের ধুলার সমান আমরা না। একজন সাহাবী সাফওয়ান রাসূলকে ওযু করাতেন, বুখারী বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাফওয়ান তোমার তো একটা লুঙ্গি ছাড়া গায়ে কিছু নাই, তুমি আমার কাছে কিছু চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চাও। সাফওয়ান চাচ্ছে না। রাসূল বলল আমাকে চিনো? আমি আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায়, আমি পা উঠালে 7 আকাশে চলে যায়, আমি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, আমি চাইবো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। আমি গাছের উপর হাত দিই, গাছের কান্না বন্ধ হয়ে যায়। আমি পাখির ভাষা বুঝি, আমার কাছে চাও। বলছে চাইবো ইয়া রাসূলুল্লাহ, চাও। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। পয়সার জন্য দল বদলায়। দল মানে হলো অবৈধ টাকার খনি। যত চুরি করবি সব চোরের মাল ঘাড়ে করে উঠায় দিবেন কে? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা আনআম। আল্লাহ বলছেন যে যেটা চুরি করবে, চুরি করে যদি 20 তলা বিল্ডিং বানায়, সেই বিল্ডিং আল্লাহ তোর ঘাড়ে উঠায় দিবেন। চুরি করে গরু কিনেছো, চুরি করে ছাগল কিনেছো, আছে না নাই? চোরা ছাগল আছে না নাই? রাসূল বলছেন এগুলো ঘাড়ে উঠায় দিবে। আর ছাগল কথা বলবে ইগা ছাগল চোর, ইগা ছাগল চোর। ওই বেটাকে বে ছাগল চুপ, ছাগলকে বা আল্লাহ কথা কইতে দিছে, তুই চুপ করাস কেন? আনতাকাল্লাহ ওয়া আনতাকাল্লাযী কুল্লা শাই, আল্লাহ সব কিছুর জবান খুলে দিবেন। গরু ঘাড়ের উপরে 2 ঠ্যাং দিয়ে কইবো ইগা গরু চোর, আলহাজ গরু চোর। বিল্ডিং চোর, ইট চোর, সিমেন্ট চোর, পিচ চোর, ঠিক তবে ঠিক। 6 মাস যায় না, রাস্তার পিচ গুলো কোথায় যায়? সবগুলো ঘাড়ে করে উঠতে হবে। আমি চিন্তা করলাম এত বড় ঘাড় কোথায় পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক এক জাহান্নামের দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো করে দেয়া হবে। দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, মাথাটা হবে বাংলাদেশের মতো, শরীরটা হবে ভারতের চেয়ে বড়। কথা কর না কেন? এই বেগিন গেডিট করে উঠবো, আপনারা দেখবেন ও বিশিষ্ট চোরগল। বাংলাদেশের চোর, ইন্ডিয়ার চোর, জাপানের চোর, যত চোর আছে আল্লাহ বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমিন, চোররা একসাথে হও, মদখোররা আলাদা হও, আর সারা দুনিয়ার মুমিনরা এক হয়ে যাও। মুমিনদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। মদিনায় যখন গেলেন হাতে কিনিলেন লাঠি বলে, তলোয়ার নিলেন, কিনিলেন। এখনো মক্কার জাদুঘরে রাসূলের তলোয়ার আছে না নাই? খান জাহানের সাথী শহীদের ঈদগাহে দেখতে পেয়েছি, রক্তের আখরে তার রয়েছে লেখা। শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি, জিহাদের মানে হলো বাঁচতে শেখা। তলোয়ার চালায় নেই শাহজালাল, বাংলাদেশে এসেছেন, ঠিক কিনা? বয়স কত ছিল? মাত্র 70 বছর। কত বছর? 70 বছর। এই একটা গ্রুপ এসেছিল, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে মানুষ মাথায় করে রাখে। ওনার ছেলের ঘরের নাতি মাওলানা মওদুদীকে গালি দেয়। ইতিহাস জানে না মূর্খগুলো। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের ছেলের ঘরের পন্থী হলেন মওদুদী রহমতুল্লাহি, ওনাকে গালি দেয়। কয় মওদুদী ফিতনা, মওদুদী বা একটু পড়ে নিন। আমরা না জেনে অনেক কথা বলে ফেলি, ঠিক না? ঠিক।
মঈনুদ্দিন চিশতি, ওনার এক খলিফা হলেন শাহজালাল রহমতুল্লাহি, সব আসছে আরব থেকে, আরবিতে কথা বলতেন। আর ওনার কাছে যাই আরে ওগা ফোলা দে, হে তো বাংলা বুঝি, তুই ফোলা চাস কার কাছে, হে তো বাংলা শুনেই নি কোনো। এমন একজনের কাছে চাইতে হবে যিনি সব ভাষা জানেন। তিনি কে? কে তিনি? মনের খবর রাখেন, ঠিক কিনা? আলেমা মাহফিজ সুদূর, অন্তরের ভিতরে যা মা ওয়াসওয়াসু বিহি নাফসু, আপনার ভিতরে কি ওয়াসওয়াসা দেয় কে জানেন? সেই আল্লাহর কাছে তিনি তলোয়ার নিয়ে আসলেন, কিন্তু তলোয়ার কারো উপর প্রয়োগ করলেন না। আসলেন সিলেটে, আসলেন কেন? সিলেটের গৌর গোবিন্দ মুসলমানদেরকে কোনোভাবেই থাকতে দিত না, কোরবানি নিষেধ করেছে। মুসলমান সন্তান হলে তার কাছে যেতে হতো নাম রাখার জন্য, সে রাখতো কঁসা, বাসি, বিয়া, কুয়া, যা। আসলেন সেখানে গৌর গোবিন্দের চার কোনায় দাঁড়িয়ে তিনি আজান দিলেন। চারজন লোক বাছাই করলেন। কয়জন? চারজন। বললেন চারজন লোক দাঁড়াও যাদের আসর কাজা হয়নি গত 30 বছর। তিনজন দাঁড়ালেন, আর চতুর্থ জন হলেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। এবার আজান দিলেন। আজান দেওয়ার পরে শয়তানের গায়ে জ্বালা পোড়া শুরু হলো। বলা হলো আপনারা নীরবে বেরিয়ে যান, আপনারা বেরিয়ে যান। তিনটা অপশন। কয়টা? হয় ইসলাম গ্রহণ করেন, না হয় চলে যান, না হয় যুদ্ধের জন্য তৈরি হন। কোনদিন মুসলমান কাউকে আগে আক্রমণ করেন। আবার আক্রান্ত হওয়ার পরেও যারা ক্ষমা চেয়েছে তাদেরকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। যারা নিরাপত্তা চেয়েছে নিরাপত্তা দিয়েছেন, ঠিক না ঠিক? 80টা যুদ্ধ চালিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে মৃতের সংখ্যা হলো মাত্র 500। কয়শো? 500। ইতিহাস সবাইকে পাইকারি হারে মাফ করে দিয়েছেন। আবু সুফিয়ান এসেছেন আসামির বেশে, কত কষ্ট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। বদরের ঘটনার জন্য এই আবু সুফিয়ান দায়ী, উহুদের ঘটনার জন্য এই আবু সুফিয়ান দায়ী, ঠিক না ঠিক? এসে আসামির মতো দাঁড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা আমার কাছে কি ব্যবহার আশা করেন? যেহেতু চাচা বলেছো, ভাতিজার কাছে চাচা যেই ব্যবহার আশা করে সেটাই তোমার কাছে আশা করছি। বলছে, চাচা আপনাকে মাফ করে দেয়া হলো, আপনার ঘরে যে ঢুকবে তাকেও মাফ করে দেয়া হলো। এবার তিনি পড়লেন লা ইলাহা ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আগে হত্যা করব, তারপরে হত্যা হব, ঠিক না ঠিক? কিন্তু অপশন হলো তিনটি। কয়টি? আসলিম, তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তি দিবেন কে? অথবা চলে যাও এলাকা ছেড়ে। দুইটা অপশন। 3 নম্বর, যুদ্ধের জন্য তৈরি হও। কিন্তু আগে মুসলমান কখনো আগে আক্রমণ করে? গৌর গোবিন্দকে বলেছে তুমি গেট আউট, চলে যাও। ঠিক আছে, চলে যাব। স্যার কোথায় যাব? গৌর গোবিন্দ বেরিয়ে যাচ্ছেন, কারণ আল্লাহু আকবার ধ্বনি সবাই সহ্য করতে পারে না, ঠিক না ঠিক? ছোট্ট একটা মেয়ে আল্লাহু আকবার বলেছে, অসংখ্য চরিত্রহীনকে স্তব্ধ করে দিয়েছে। সে কি নাম জানে? মুখস্থ সবাই। পুরস্কার দেখেন, আল্লাহর পুরস্কার। একটা স্লোগানে সারা পৃথিবীতে আল্লাহ তাকে পরিচয় করিয়ে দিয়েছে। একটু জোরে বলেন তো মুস্কানের মতো আল্লাহু আকবার। ভোলাতে ইসলামের শত্রু নেই। আমি যত দূর এসেছি সালাম, সালামের হর যদি বগে ইটরায় বগলে কিনতে পারে, তোর ঈদের বারে তুই মরবি, ঠিক কিনা? আমরা তো তোমাদের জন্য দোয়া করি, তোমরা কেন আমাদেরকে পর ভাবো? আমাদের দোয়ার কারণেই তো তোমরা এখনো টিকে আছো। আমরা চেষ্টা করি বলেই তো এখনো খাওয়া পাচ্ছ। আমরা চেষ্টা করি বলেই তো এখনো জমিনে টিকে আছো, ঠিক না ঠিক? আমরা যেদিন সেজদা ছেড়ে দিব, জমিনে থাকবে না, আকাশও থাকবে না। তবে আমরা মৃত্যু পর্যন্ত সেজদা করব কাকে? সেজদা আছে যেখানে রহমত বেশি,
যত লম্বা সেজদা তত লম্বা রহমত দিবেন কে? সব রোগের ঔষধ কি? জোরে বলেন, সব রোগের ঔষধ কি? একটু টেস্ট করে দেখেন। করোনাতে যারা তাহাজ্জুদের অভ্যাস করেছে সব করোনা মুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, গৌর গোবিন্দকে বলল বের হও, আউট। বের হচ্ছে বড় বড় ট্রাম, শাহজালাল দরজায় দাঁড়ানো, এসফি, এখানে কি? হাইয়া, সাপ, এতলা বাররা, বেরিয়ে যা। এত বড় সুন্দর, ভিতরে কি? সাপ। কল্লা উঠায় দেখে গৌর গোবিন্দ এমনি রয়েছে। হ্যাঁ, এতলা চলে যাও। ইসলাম কখনো রক্ত দিয়ে আসে নাই, ঠিকটা বা ঠিক? ইসলাম এসেছে ভালোবাসা দিয়ে। কি দিয়ে? ভালোবাসা দিয়ে। আল্লাহর ওলিরা এসেছেন, ভোলা এসেছেন, বিভিন্ন জায়গায় এসেছেন, এসে বলেছেন তোমরা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। তোমাদেরও শান্তি, আমাদেরও। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, এটা তাওরাতের ওয়াদা, ইনজিলের ওয়াদা, কোরআনের ওয়াদা। আমান আউফা বিহাদিহি মিনাল্লাহ, আল্লাহর সাথে ওয়াদা যারা পূরণ করবে, ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি। পীর সাহেবেরা বায়াত করেন, এই বায়াতের কোনো ভিত্তি। কিসের বায়াত আপনারা করেন? কিসের বায়াত করেন? মানে বায়াত কিয়া বুরি বাত উসে না। রাসূল বায়াত নিয়েছেন কিসের? আপনারা কিসের নেন? শিরক করব না, বিদআত করব না। অধিকাংশ পীরগুলো শিরকের ভিতরে লিপ্ত। শিরক মুক্ত বায়াত করতে হবে, ঠিক না ঠিক? আর বায়াত কার হাতে করবে? কার সাথে? আল্লাহর সাথে। কি আল্লাহ আকাশে তো নাই, আমরা বায়াত নিবনি? খলিফা যেহেতু নাই, যারা দিন কায়েমের কাজে ব্যস্ত, তাদের সাথে আপনি ওয়াদাবদ্ধ হবেন, ঠিক না ঠিক? আল্লাহর জমিনে আমরা শিরক করতে দেব, মানুষের উপর জুলুম করতে দেব, কাউকে অনাহারে থাকতে দেব, কোন নারীর উপর নির্যাতন করতে আমরা দেব। ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটার চেয়ে বড় বিজয় আর কিছুই। আপনি যখনই অসুস্থ হবেন প্রথম কোন সূরা পড়বেন? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থেমে পড়তেন, কারণ আল্লাহ বলছেন মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার মধ্যে, কোরআনের মধ্যে, আমার মধ্যে, সালাতের মধ্যে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। আল্লাহ বলছেন বান্দা একটা ভাগ পড়বে, আমি তার জবাব দিয়ে দেব। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে সাথে জবাব দেয় হামেদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে, আমার প্রশংসা করেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ জবাব দেয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে, আমার বান্দার মধ্যে, আমার বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব চাওয়া আমি পূরণ করে দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল মিনহা জায়ের। হেদায়েত পথ দেখিয়ে দেওয়ার একমাত্র দায়িত্ব কার? মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার ব্যাপারে চেষ্টা করে আমি হেদায়েতের অসংখ্য পথ তাকে দেখিয়ে দে। তিনি কে? তিনি কে? হেদায়েত কোন পীরের হাতে নয়, কোন মন্ত্রীর হাতে নয়, কোন ওলির হাতে নয়, নবীর হাতে নয়। হেদায়েতের মালিক কে? কে মালিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ হেদায়েত দেন নাই। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবা না। নিজের চাচা যিনি তাকে বুকে করে কাকে করে লালন পালন করেছেন, রাসূল না খেলে আবু তালেব খেতেন না। রাসূল যেখানে যেতেন রাসূলের বডিগার্ড হিসেবে যেতেন আবু তালেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ আঘাত করার আগে আবু তালেবের উপর আঘাত হতো। রাসূলকে বুকে জড়িয়ে ঘুমাতেন এই মানুষটি।
মৃত্যুর সময় রাসূল যার পরনায় কাঁদছিলেন একটু, এই বলে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করব। আপনি শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি রাজিও হয়ে যাচ্ছিলেন, কিন্তু মক্কা দুষ্ট কাফেরগুলো এসে বলছে মৃত্যুর সময় ভাতিজার কাছে আপনি পরাজয় বরণ করবেন, সারা পৃথিবীর মানুষ আপনি চলে গেলে ছি ছি করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বলে তিনিকে মিসগাইড করলেন, তিনি কালেমা নিয়ে পৃথিবী থেকে যেতে পারেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি প্রত্যেকটি সূরার ভিতরে মাসনা দিয়েছি। কি দিয়েছি? মাসনা। প্রথম দিয়েছেন এই সূরা ফাতিহার ভিতরে, সূরা হিজরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি এই সূরাটা উপহার দিয়েছি 7টা আয়াত। কয়টা? 7টা আয়াত আমি উপহার দিয়েছি। এক পাশে 3 আর এক পাশে 3, মধ্যখানে হলো একটা রাখি বন্ধন। মধ্যখানের রাখি বন্ধন হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আগে 3টা আয়াতে প্রশংসা কার, পরের 3টা আয়াতে চাওয়া কার কাছে? ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীদের পথ, শহীদদের পথ, শুহাদাদের পথ, সিদ্দিকিনদের পথ, সালেহিনদের পথ, এই 4টা ছাড়া কোন পথ দেখায়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা। ইহুদিদের পথ নয়, অভিশপ্ত ইহুদি পথ হারা খ্রিস্টানদের পথ নয়। আমরা বলি আমিন, বলেন আমিন। মাসনা কেন বললেন? আমরা যখনই সালাত পড়ি, কয় রাকাত পড়ি? কমসে কম কয় রাকাত? সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা। রাসূল বলেছেন রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়লে সূরা ফাতিহা কয়বার পড়ি? 2 বার পড়ি। আবার রাসূল যখন যে কোনো সূরা পড়তেন তিনি জোড়া মিলাতেন। যেমন সূরা কাফিরুন পড়লে ওটার সাথে পড়তেন কুল হুয়াল্লাহু। কাফিরুনের ভিতরে আল্লাহ নাম একবারও নাই, ওটা কাফেরদের সূরা। কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম খুশি হয়ে গেছি। গোলামের মতো বসতেন, কখনো উঁচু জায়গায় বসতেন না। আমিও বসতাম না উঁচু জায়গায়। আমার ফখরুল ভাই দেখলাম সবার থেকে অনুমতি নিয়ে তারপরে বসেছে। দিস ইজ দ্য কার্টেসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মিশে বসে থাকতেন। ভাই থেকে কেউ এসে আইডেন্টিফাই করতে পারতো না হুইচ ওয়ান ইজ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর প্রিয় হাবিব। এরকম ভাবে মিশে থাকতেন। আমি নিচেই বসতাম যদি আমাকে দেখার অসুবিধা না হতো। এখন নিচে বসলে আপনারা কি বলেন হুজুর কো, আমি কম মানুষ কো, এই কই কই করতে করতে কই হয়ে যাবে। এই জন্য একটু উপরে উঠে বসছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জুমার খুতবা ছাড়া রাসূল কখনো মিম্বারে বসতেন না। আমাদের অনেক হুজুর খুতবা ছাড়াই উঠি বইটা, এতে সাহিত্য বলছে। মসজিদে ঢোকার আগে মসজিদের আদব জেনে নাও। অধিকাংশ মসজিদগুলোতে মসজিদের আদব অনুপস্থিত। আজকে আসরের নামাজ পড়লাম সরকারের করা একটা মডেল মসজিদে। আসরের ওয়াক্তে মুসল্লি হয়েছে 10 জন, আমরা 5 জন সহ এই 15 জন মুসল্লি। একামত হচ্ছে, ইমাম সাহেব কিবলার দিকে ফিরে দাঁড়িয়ে আছেন। একামত শেষ, কোনো কথা নাই, আল্লাহু আকবার। অন্তত মেশকাতটা তো পড়বি। মেশকাত তো দরসে নিজামি মাদ্রাসার এটা প্রাণ হলো মেশকাত। অত্যন্ত মূল্যবান একটি হাদিসের গ্রন্থ। আমি বলি এনসাইক্লোপিডিয়া অফ হাদিস। একটা গ্রন্থের ভিতরে প্রায় 17টা কিতাবের হাদিস সংকলিত করা হয়েছে। পড়ো কিতাবুস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ, কাতার সোজা কর। এই যে আশার নামাজে যেটা বলতেছিল ইমাম, ইস্তাউ, কাতার সোজা করো, ইআতাদিলু, সমান সমান হয়ে দাও, সাওউ তারাসাউ আসাদুল খালাল, মধ্যখানের জায়গা বন্ধ করো।
রাসূল বলতেন সাল্লাল্লাহু, যারা একজনের সাথে আরেকজন লেগে দাঁড়ায় আল্লাহ জান্নাতে তাদের জন্য প্রাসাদ বানিয়ে দেয়। কোথায় এই হাদিসগুলো, কোথায়? ফিরে অনেকক্ষণ ধরে বলতে থাকতেন ইস্তাউ আকিমু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। একটা কথা নাই, কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত রাসূল তাকবীরে তাহরিমা বানতেন না। বাস তিনি আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ, কিবলার দিকে ফিরে বসেছেন, অনেকক্ষণ পরে ঘুরে বসলেন। তাও বসেছেন, আল্লাহ তার হেদায়েত দিক। আমাদের শুধু আসরে আর ফজরে বসে ঘুরে, কেন? 5 ওয়াক্ত নামাজে রাসূল মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সালাম শেষ আর কিবলামুখী হয়ে বসতেন না, সাথে সাথে কোন দিকে? মুসল্লিদের দিকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমরা মসজিদের হকগুলো যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বারাহ, রাসূল মহিলার নাম চেঞ্জ করে দিলেন। রাসূল যখনই দেখতেন কোনো উল্টাপাল্টা নাম, যেমন একজন এসেছেন মাহজুন, দুশ্চিন্তাগ্রস্ত, রাসূল বললেন মিলাল আন আনতা মাসরুর, আজকে থেকে তুমি আনন্দ চিত্ত, তোমার দুশ্চিন্তাগ্রস্ত নাম হবে না। ওই জামিলা রেখে দিলেন, ওই বারা মহিলার নাম রাখলেন জামিলা। কি নাম রাখলেন? বারা মানে মুক্তি। এটা একটা ডিক্লারেশন অফ ওয়ার, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কাফেরদের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা এই সূরাতে আল্লাহ নাজিল করলেন, তারা আর কোনোদিন কাবার সামনে যেতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতেই যুদ্ধের অনুমতি দিলেন। এই সূরাতেই যারা যুদ্ধ করে, যারা জিহাদ করে, তাদেরকে সুসংবাদ শোনালেন কে? এই সূরার পরতে পরতে আল্লাহ বলছেন, কাদেরকে তুমি হৃদয়ের মধ্যে গ্রহণ করবা? তোমার ভালোবাসার মানুষ যদি তোমার আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে, তোমার বাপ, তোমার ভাই, তোমার বিবি, তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন যদি ভালোবাসার হয়, ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো। কার আদেশ আসবে? কার আদেশ? হাত্তা ইয়াতি আল্লাহ, আল্লাহর আদেশ আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, মানে আল্লাহর শাস্তি তোমার জন্য বরাদ্দ হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস দিয়ে সৃষ্টি সাজিয়েছেন, একটা হলো আমর আর একটা হলো খাল। একটা কি? আমরটা দেখা যায় না, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আমরটা হলো কার আদেশ? আরো জোরে বলেন। আল্লাহর আদেশ দেখা যায় না, খালটা দেখা যায়, আমাদের অ্যাপিয়ারেন্স, আমার মুখ, আমার চেহারা, আমাদের স্যারের চেহারা, আমাদের সভাপতির চেহারা, আমাদের প্রিয় তাইব হুজুরের চেহারা আপনারা দেখছেন, কিন্তু আপনি ভিতরের রূহটা দেখেন না। রূহটা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। কালাহমিল বাসারে আওয়াকরা, চোখের পলক ফেলতে যত দেরি, তার চেয়ে 1000 গুণ দ্রুত আল্লাহ কাজ করে ফেলেন। তিনি যদি চান এক মুহূর্তে এই মাটির সব মানুষকে মেরে ফেলতে পারেন, ঠিক না ঠিক? তিনি কোন বলার আগে ফায়াকুন হয়ে যাবে। আবার তিনি অসুখ দিয়েছেন, রোগ দিয়েছেন, এগুলো দেখার ক্ষমতা আমাদের নাই। এগুলো কার আদেশ? আল্লাহর আদেশ। করোনা কি কেউ দেখেছে নাকি? করোনার ছবি হলো টেলিভিশনে, লাল নীল সুন্দর ঘুরে। আমার ছোট ছেলে বলে, আব্বা এই আইসক্রিমটা আমি খাবো, কি সুন্দর আইসক্রিম। আমি কি, তুই আইসক্রিম দেখছো? কোনে? ওই যে ঘুরতেছে। আন্দাজে ছবি একটা দিয়ে দিছি। করোনা কি এরকম লাল নীল নাকি? যার হয়েছে সেই বুঝিয়ে কত রং আছে এটার ভিতরে। তবে আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন। কাফের বেশি যেখানে করোনা বেশি, মুসলমান বেশি যেখানে করোনা কম, এবং করোনা মুক্ত হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে। ভরা করোনার সময় আমাদের বর্তমান সরকার সবগুলো হেফজখানা খুলে দিয়েছে, ঠিক না ঠিক? হাফেজরা কোরআন তেলাওয়াত শুরু করেছে, করোনা আস্তে আস্তে ভাগা শুরু করেছে। সূরা বারাআহ, আরেকটা সূরা, এটার নাম তাওবা। রাসূল এটা পড়তে বিসমিল্লাহ পড়েন নাই, আমরাও পড়বো না। মুহাদ্দিসিনে কেরাম অনেক যুক্তি দিয়েছেন, এটা সূরা আনফালের একটা অংশ, সেজন্য মধ্যখানে বিসমিল্লাহ নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, আমরাও পড়বো না, এটাই চূড়ান্ত, ঠিক না ঠিক? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করেছেন তোমরা তা করো, রাসূল যা করেন নাই তোমরা তার ধারে কাছেও যেও না। একজনকে অনুসরণ করলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল।
আপনারা জানেন তো দেখি, একজনকে অনুসরণ করতে হবে। এখন কিছু দল বেরিয়েছে, ওনারা আহলে কোরআন। আমি বলি তোরা আহলে কাফের। হ্যাঁ, আহলে হাদিস আছে হেতারা, তাও কোরআন শরীফকে মানে, কিন্তু হাদিসের গুরুত্ব যদি কারো কাছে বেশি হয়ে যায় সে গোমরা হবে। প্রথম গুরুত্ব কিসের? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কোনো হাদিস লিখতেও দেননি, নিষেধ। কোরআন আগে, কোরআন বুঝার জন্য যেটা সহযোগিতা নেব সেটা হলো রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মোবারকের অনেক পরে বুখারী শরীফের জন্ম, সেজন্য আগে কোরআন ধরবো। রাসূলের জীবনটাই হলো কোরআন, ঠিক না ঠিক? তবে হাদিসও ওহী, দুটেই ওহী। দুটা কি ওহী? একটা হলো ওহী মাতলু, আর একটা হলো গায়রে মাতলু। একটা হলো সব কিছু ঠিক করে দিয়েছেন কে? আপনি কিছু দিতে পারবেন না, রাসূলও দেওয়ার ক্ষমতা রাখেন। আল্লাহ বলেছেন সূরা হাক্কার ভিতরে, আল্লাহু তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, হে মুহাম্মদ আমি তোমাকে যা দিয়েছি তোমার মন থেকে যদি কোনো কিছু যোগ করো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তোমার ডান হাত চেপে ধরে, তুম্মা লাকাতানা মিনহুল ওয়াতির, আমি তোমার কণ্ঠনালী কেটে ফেলে দেব। যেই নবীকে সারা কোরআন ইয়া মুহাম্মদ বলে ডাকেন নে, এত ভালোবেসেছেন, সেই নবীকে বলছেন আমার এই কোরআনের ভিতরে কিছু ঢুকানোর ক্ষমতা কারোই। যা আল্লাহ দিয়েছেন হুবহু তাই ডেলিভার করতে হবে, ঠিক না ঠিক? আর হাদিসটা হলো হে গায়রে মাতলু, ভাষাটা হলো আল্লাহর, ভাবটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কিছু শব্দ চয়ন করেছেন, এই লিবার্টি আল্লাহ তাকে দান করেছেন। আমরা আজকে সূরা তওবার, তিনজন সাহাবীর তওবা কবুল হয়েছে। এখানে তবুকের যুদ্ধে তিনজন সাহাবী বিভিন্ন ওজরের কারণে যেতে পারেন নাই। এই তিনজনকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল 90 দিনের জন্য। 90 দিন পরে এই তিনজন সাহাবীর পক্ষে আল্লাহ নিজে কোরআনের আয়াত নাযিল করেছেন। সাহাবীদের মধ্যে তিনটা গ্রুপ। কয়টা গ্রুপ? প্রথম গ্রুপ হলো মক্কা থেকে নিয়ে হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত, এরা হলো আস-সাবিকুন আস-সাবিকুন, এরা হলো প্রথম কাতারের সাহাবী, সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় কাতারের সাহাবী হলো হুদায়বিয়া সন্ধি থেকে ফতে মক্কা পর্যন্ত, এই দ্বিতীয় পর্যায়ের সাহাবী। তৃতীয় পর্যায়ের সাহাবী হলো ফতে মক্কার পরে, এখানে হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ, আবু সুফিয়ান সহ এই পুরা গোষ্ঠীটাই এসেছে, আমর ইবনে আস সহ এটা এসেছে সব ফতে মক্কার পরে। এরা হলো তৃতীয় নাম্বার। কয় নাম্বার? তৃতীয় নাম্বার। প্রথম যারা আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে এদের প্রশংসা করেছেন। আল্লাহ ওদের সাথে আপনি আমাদেরকে শামিল করে দিয়েন। আমরা যারা ওদেরকে অনুসরণ করি, ওরা রাসূলকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করেছেন, এক চুলচারে এদিক সেদিক করেন নাই। এই সাবিকুন যারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 110 111 নম্বর আয়াতে দুটি সুসংবাদ আমাদেরকে দান করেছেন। আমরা যদি দুটি কাজ করি, আল্লাহ বলেছেন সব রকমের বিজয় তিনি আমাদেরকে দান করে দিবে। আজকের পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, ঠিক না ঠিক? তবে মুসলমান সারা জীবন মায়ের খায় না, মুসলমান মায়ের দিতেও পারে। এখন মায়ের খাচ্ছি, সামনে আমাদের মায়ের দেওয়ার সময়, ঠিক না ঠিক? এখন দলে দলে মুসলমান, দলে দলে মানুষ পড়ছে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। দেখেন মাঠ বড় ছোট হয়ে গেছে না? মাঠ কি স্যার ছোট করছেন? কোন জায়গা আছে? মহিলাদের জায়গা করছেন কোথায়? প্যান্ডেল আছে না? হুদা বাড়ি 20 বছর বেরিয়ে ক্ষমতা কথা হুঁশ করিব। এরপরে যদি প্যান্ডেল না হয় এর কিরবো আর কয় আর কীর্তাম কীর্তিও হাঁটতি না। ওই পার্লামেন্টের এক মেম্বার বলছিল স্পিকার হালায় আমার একখান কথা ছিল, আপনি হালা মহিলা, কয় হালা এক্সপান্স করা হোক, হে তো হালা ছাড়া কতই কইতে পারে। আপনি হালা মহিলা, আঙ্গ প্রধানমন্ত্রী হালা মহিলা, আমার ঘরের ভিতরে হালা মহিলা, আমি জামু কোন হালা? ঢাকায়াদের হালা হলো ওদের সবচেয়ে প্রিয় শব্দ। আমার সাথে এক ছেলে পড়তো, ওর বেচারে সবাই বিচার দিছে, হুজুর এ শুধু সবাইরে হালা কয়। জাফরি সাহেব ওরা ডেকে আনলেন, তুমি নাকি সবাইরে শালা কয়, কোন হালা আমার নামে বিচার দিছে? এটা এদের এটা ভাষার সাথে মিশে গেছে। ছেলে বাপকে কয় আবে হালা কই গেছিলি?
বাবা ছেলেরে কইতেছে আবে হালা কই গেছিল, ছেলেকে বাবা হালা ভুইলা গেছ আমারে যে বাজারে পাঠিয়েছিলা। কি সুন্দর এদের মিল মোহাব্বত, এগুলো ভাষার অলঙ্কার। আপনাদের এখানে যেমন আছে বে, খাইছেন যে, আইছেন যে, করবেন যে, যে 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 জিনা যে, এই যে আপনারা বেশি করেন। আবার সিলেটে কয় খাক্কা বক্কা লোক্কা ধোক্কা, ওই এই খটা ব্রাহ্মণবাড়িয়াতে নাই, ব্রাহ্মণবাড়িয়ার খ সব গিয়ে উঠছে সিলেটে। ব্রাহ্মণবাড়িয়াতে গেলে হাইতি না কারে হাইলা হাইলা। তো আমি চিন্তা করলাম খ গেল, খ গিয়ে উঠছে সব সিলেটে। এটা হলো বাংলাদেশের অলঙ্কার। বাংলাদেশের মতো সুন্দর দেশ পৃথিবীতে আর একটাও এক এক জেলার ভাষা একরকম, ঠিক না বা ঠিক? আপনি এটা পারই লক্ষ্মীপুরে ঢুকুন, রে কত নাইছ হেডবরি ভাত খাই হুটি থাক এক কারে গুন্ডাকনি দি। এই গুন্ডাকনি আপনি কোনো ডিকশনারিতে পাবেন না। বরিশালে যান, এই বাড়ি আইসো কুম আসো ভালো, ওরে পর আল্লাহ ইয়া কয় কি, এটা অলঙ্কার। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুটি জিনিস আমি ভালোবাসি। কয়টা? সবচেয়ে ভালোবাসার যেটা সেটা বললেন। দুইজন সাহাবী বসে মসজিদে নববীতে আলোচনা করছেন, যদি আল্লাহ ভালোবাসার কথাগুলো বলে দিতেন আমাদের কত ভালো হতো, ঘৃণার কথা বলে দিতেন আমাদের কত ভালো হতো। সাহাবীদের আলোচনাতে এই কোরআন আছে না নাই? কোরআনে যাদের আলোচনা আছে তাদের কথাই আমরা শুনবো। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কল্প কাহিনীর কোন জায়গায় ইসলামে যখন সাহাবায়ে কেরাম দুইজন কথা বলে মসজিদ নববীতে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন যখন কথা বলেন আগে ঘৃণাটা নিয়ে আসেন, আগে জাহান্নামের কথা বলেন, তারপরে জান্নাতের কথা বলেন। জাহান্নামের যাদেরকে দিবে তাদেরকে আগে জান্নাত দেখানো হবে, আর জান্নাতে যাদেরকে দিবে তাদেরকে আগে জাহান্নাম দেখানো হবে। আল্লাহ বলছেন সব মানুষকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দিবেন ইল্লা ওয়ারিদুহা, সূরা মারইয়াম। কোন মানুষ থাকবে না যাদেরকে জাহান্নামে ঢুকানো হবে না। তারপরে তাকওয়া দেখে দেখে জান্নাতীদেরকে বের করে আনবেন কে? সেই আল্লাহ বলছেন আমি সবচেয়ে ঘৃণা করি যারা কথায় কাজে যাদের কোনো মিল, কথায় কাজে মিল দাও আমার রব্বুল আলামিন। আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। কথায় কাজ যাদের এক না ওরা মুনাফিক, ঠিক না বা ঠিক? মুনাফিক হলো জাহান্নামের সবচেয়ে নিচের জায়গায় চলে যাবে, এর চেয়ে শাস্তি আর কারো বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাদেরকে? শুনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আমি ভালোবাসি তাদেরকে যারা ইউকাতিলুন, হত্যা করে আমার রাস্তায়, সাফফান, দলবদ্ধভাবে বিক্ষিপ্তভাবে নয়। আপনি সিদ্ধান্ত নিলেন দেশের বিচারকদেরকে মেরে ফেলবেন, এরকম কোন সিদ্ধান্ত ইসলামে? আপনি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন? সমস্ত আলেম একসাথে হতে হবে, ঠিক না ঠিক? আর এখন দেশের মধ্যে যত আলেম আছে সবাইকে একত্রিত করতে হবে, আলেমরা সব এক হয়ে সিদ্ধান্ত দিবে। সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা ঢালা প্রাচীর, সীসা ছাড়া সীসা কাটা যায় না। আলেমদের সম্পর্ক যেন আলেম ছাড়া নষ্ট না হয়, ঠিক না ঠিক? কোন আলেমের ব্যাপারে কেউ যেন বাজে কথা না বলে। আলেম যারা প্রকৃত আলেম, আলেম চিনেন তো? মান হুমুল উলামা। আমার ফারুক কাদেরকে প্রশ্ন করা হলো মিশকাত কিতাবুল ইলম, মান হুমুল উলামা, আলেম কারা? তিনি বললেন ইয়ামালুনা মা ইয়ালামুন, যে যেটার জ্ঞান রাখে এবং আমল করে সে সেটার আলেম। 5 ওয়াক্ত নামাজ ফরজ,
আপনি জানেন ফরজ, কিন্তু আপনি মানেন না, আপনি আলেম না। আপনি হতে পারেন মাদ্রাসার হুজুর, আপনি আলেম না। আপনি জানেন রোজা ফরজ, কিন্তু রোজা আপনি রাখেন না। এরকম লোক আছে না নাই? আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি মানেন, আপনি নামাজের আলেম, ঠিক তবে ঠিক। এখন মাসলা মাসাইল আপনাকে জেনে নিতে হবে। কিভাবে দাঁড়াবেন, কোন মুখ হয়ে দাঁড়াবেন, হাত কোথায় রাখবেন, পা কোথায় রাখবেন, কি কি পড়বেন, এটা আপনাকে জেনে নিতে হবে। জানাটা ফরজ। জানাটা কি? আল ইলমু কাবলাল আমল। ইমাম বুখারী অধ্যায় আনলেন, আগে এলেম তারপরে আমল। এলেম নাই যেখানে আমল নাই। আমল থাকলেও ভুল আমল করবেন। কি আমল করবেন? ভুল আমল করবেন। আমাদের দেশে ভুল আমল আছে না নাই? কত রকমের ভুল আমল আমাদের দেশে। কি আরে কিল্লাই, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়াতে এক মাহফিলে গেলাম। আমি মোহাম্মদ বলতে পুরা মাহফিলে 25,000 লোক সুমা দিতেছে। তাহলে কি হয়েছে আপনাদের এত সুমাসুমি কিল্লাই? কয় রাসূলের নাম হনি সুমা দিলে চোখে জুতি ভালো হয়ে যায়। সামনে সাইজে আদা বড় গেছে। কই তুই অন দেশ নেই? কয় না, আগেও দেখতাম না, অন্য দেই। কইলাম আচ্ছা, এই যে নামাজের ভিতরে যে আপনারা দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, তখন কে কে নামাজের ভিতরে এরকম করে? কয় না, হেঁকতে করি না। তো হেঁকতে করেন না কেন? কোত্থেকে পেয়েছেন এটা? এটার কোনো রেফারেন্স নাই। এটা রাসূল করতেন না, আমরাও করব না। ঠিকটা বা ঠিক? দুরূদ পড়বো। দুরূদ পড়াটা ফরজ। দুরূদ পড়াটা কি? ফরজ। দুরূদ পড়বেন না, কোনো আমল আল্লাহর কাছে যাবে না। যে কোনো আমলের শেষে কি পড়বো? দুরূদ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলেন, যারা আপনার উপর দুরূদ দেয়, কিতাব ও সালাত মিশকাত, আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। আর যারা আপনাকে সালাম দেয়, আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়ে গেল। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আগে দুরূদ পড়ো, তারপরে সালাম দাও। সালামের নিয়মটা শিখিয়ে দিলেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। সালাম যেন কারে কদমে না দেন। অমুক হুজুরের কদমে লাখো সালাম, কুফরি। সালাম আল্লাহর নাম, কারো কদমে দেওয়ার জন্য না। খবরদার, মূর্খরা যেন এই কাজ না করে। সালাম কার নাম? নামাজের পরে রাসূল পড়তেন, প্রথম দোয়াটা কি পড়তেন বলেন? প্রথম দোয়াটা পড়তেন আস্তাগফিরুল্লাহ পড়তেন কোন বর্ণনায়, কোন বর্ণনায় পড়তেন আল্লাহু আকবার। মুসলিম শরীফ, বুখারী শরীফ দুইটার বর্ণনায় সালাম ফিরিয়ে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যারা ফজরে পড়বে, ঘুম থেকে উঠে পড়বে, তাদের সব দোয়া কবুল করে নেবেন কে? এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ওয়া তাআলা ইয়া যাল জালালি। কয়বার? সকালে পড়তেন 7 বার। কয়বার? সকালে 7 বার, মাগরিবে 7 বার, অন্য নামাজে একবার। সকালে এবং বিকালে সবচেয়ে বেশি জিকির করার কথা বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সূরা আহজাব আল্লাহ বলছেন, হে মুমিনেরা, সবচেয়ে বেশি জিকির করো কার? আরো জোরে বলেন, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির রাসূল শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার বিভিন্ন জিকির রাসূল পড়েছেন, তবে সবচেয়ে বড় জিকিরের নাম কি? আরো জোরে বলেন। পরে হলো নামাজ। নামাজে সবচেয়ে বেশি আমরা কোরআন পড়ি, ঠিক না? ঠিক। এই জন্য দ্বিতীয় জিকিরের নাম কি? কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ
ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয় ব্যবসা বন্ধ করে দাও, কার হুকুম? আজকে মাগরিবের সময় দেখলাম হায়রে ব্যবসা চলতেছে, আসরের সময় ব্যবসা সব খোলা, দোকান সব খোলা, মাথার টুপি দিয়ে দোকানদারি করতেছে। তুই হারাম ব্যবসা করতেছ। আযানের পরে যারা দোকান খোলা রাখে এদের ব্যবসা জায়েজ নাই। মনে রাখবেন, জুমার দিন মানে কি? জুমার দিন সব দিনের নেতা, ঠিক না ঠিক? কোন দলকে শায়েস্তা করতে হলে আগে কাদেরকে ধরতে হয়? কথা কয় না, নেতা। নেতারা দলীয় কর্মী, এনে কি সাইজ। সব দিনের নেতা কোন দিন? কোন দিন? এই দিন আপনি মারা যাবেন, কবরের আযাব হবে না, কবরের হিসাব থেকে আল্লাহ নাজাত দান করে দিবেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। জুমার দিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, কিয়ামত হবে জুমার দিন, জুমার দিন বিচার শুরু হবে জুমার দিন, জুমার দিন জান্নাতের দরজা খুলবেন কে? এই জুমার দিন আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কে? সেই জন্য জুমার চেয়ে বড় আর কোনো দিন হতে পারে? জুমারের সম্মানে যখনই আযান হয় ব্যবসা কি করে দেন? বন্ধ করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন ঘৃণার কথা, প্রথম বলেন জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। আগে যেটা বলেন সেটা বড়, আগে যেটা বলেন সেটা কি বড়। পৃথিবীতে কাফের বেশি না মুমিন বেশি? কয় মুমিন। বাংলাদেশে হিসাব করেন, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তবে নামাজিদের 5 প্রকার আছে বাংলাদেশে, ডেইলি, উইকলি, ইয়ারলি, সাপ্তাহিক, সিজনাল, ঠিক কিনা? ডেইলি নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা কম না বেশি? কালকে ফজরে যায় বলবেন আমি অস্থির, বহু ফজরের বহু জামাতে আমি যাই, 3 জন 4 জন, বহু ইমামও ফজরের নামাজ যাই কিনা। টাঙ্গাইল এক মসজিদে গেলাম, ওয়াজ করছি আমি, ইমাম মসজিদে নাই। কইলাম ইমাম সাহেব কোনায়? কয় হুজুর প্রায় সময় উনি আসেন না। ফজরে যারা আসে না এরা মুনাফিক। রাসূল বলেছেন ফজর এবং এশা মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ, ঠিক না ঠিক? খবরদার, ফজরে যারা আসবে এদেরকে আল্লাহ ডাবল সওয়াব দিবেন। কয় সওয়াব? ডাবল সওয়াব। কারণ কি? রাতের ফেরেশতারা ফজরের সময় বিদায় নেয়, আবার দিনের ফেরেশতারা আসে ফজরের সময়। এই জন্য আল্লাহ এখানে কোরআনের কথা 2 বার উল্লেখ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো, ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। ফেরেশতারা সাক্ষী থাকে ফজরের সময়, রাতের ফেরেশতারা যাওয়ার সময় লেখে নেয় ফজর পড়ছে, দিনের ফেরে আসছে দেখে আবার ফজর পড়ছে, তাহলে কয়বার হলো? আর বজরে বলেন। আবার আসরের সময় ফেরেশতাগুলো বিদায় নেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ যে পড়েছে সে জান্নাতি। মান সাল্লাল বারদাইন লাইয়ুল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ যে পড়ে জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ভালোবাসার কাজ কি শুনো। আল্লাহর জন্য হত্যা করবা, কিভাবে করবা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কার কথা? নিশ্চয়ই আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছেন। আপনারা কি আল্লাহর কাছে বিক্রি করতে রাজি আছেন? হ্যাঁ, বেকে রাজি না। কথা বুঝেন না? সবাই বলেন রাজি আছেন? জীবনটা দিছে কে? আল্লাহ। আবার আল্লাহর কাছে বিক্রি করবেন, এটা কেমন কথা হল? বিক্রি করা মানে কি? যেমন এই মোবাইলটা আমি কিনে নিয়েছি, ঠিক না? ঠিক। এখন আমি যারে খুশি ফোন করতে পারি কি পারি না? পারি। কারণ এখন মালিকের আর কোনো শর্ত নেই। আল্লাহ বলছেন তোমার জীবন আমি দিয়েছি, কিন্তু আমি আবার কিনতে চাই। কিসের বিনিময়ে কিনবো? শুনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আমি যার কাছে কিনবো না, যারা নামাজ পড়ে না, কোরআনের দল করে না, তাদের থেকে আমি জীবন কিনবো না। ওদের জীবনের কোনো দাম।
শিক্ষা ব্যবস্থা থেকে যারা আমাকে হটায় তাদের জীবন আমি কিনবো। আমার প্রথম ওহী থেকে তোমাদেরকে তারা সরাচ্ছে। প্রথম ওহী হলো কার নামে পড়তে হবে? আল্লাহর নামে। আল্লাহর নামে পড়লেই বড় আল্লাহর ওলি তৈরি হবে। তাকরিমের মতো ছেলে সারা ওয়ার্ল্ডে গিয়ে থার্ড হয়ে আসবে, ঠিক না? ঠিক। নাজমুস সাকিবের মতো ছেলে সারা পৃথিবীতে ফার্স্ট হয়ে আসবে। আর যদি আল্লাহর নামে না পড়ো, ঐশীর মতো ডাকাত তৈরি হবে, মাকেও জবাই করবে, বাপকেও জবাই করবে, ঠিক কিনা? কি বানাতে চাও নিজের ছেলেকে? কি বানাতে চাও? কালকে একজন গার্জিয়ান এসেছে আমার কাছে, নাম বলবো না, চিনবেন আপনারা, গান গায়, কাঁদতেছিল। বলছে কাঁদছো কেন? বলছে আমার ছেলেটা আমার কথা শুনে না, ছেলেটা হিরোইন খায়। বললাম কেন? কয় ছেলেটাকে ইংরেজি স্কুলে দিয়েছি, ছোটবেলা থেকেই ইংরেজিতে কথা বলে, আমাকে ড্যাডি বলে, ড্যাড। ওর মাকে বলে মাম্মি। ঢাকায় এক লোক আমারে কয় পোলাহালারে ইংরেজি স্কুলে দিয়ে যে কি ভুল করছি, আমারে কি ড্যাড না ফ্যাট কয়, ওর মারে মা কয় না মামি কয়। আমি কইলাম তোর মারে যদি মামি কস, তোর মামার বোরে কি কইবি? বেজাল আসেনি? আম্মা উম্মন থেকে একবার বলবেন 30 নেকি, কয় নেকি? আবুন থেকে আব্বা 30 নেকি, কয় নেকি? শুধু নেকি, কোরআন শরীফের শব্দ। আবুন থেকে আব্বা, উম্মন থেকে। ইংলিশ স্কুলগুলোর পড়াশোনা কি হয়? আপনাদের ভোলাতে অবশ্য ইংলিশ স্কুল নাই। হ্যাঁ স্যার, সদরে আছে। একটু পয়সা হইলে ওনারা ইংলিশ স্কুলে দেয়, পোলা ইংরেজি বলবে। বাপমারে সালামও দেয় না। আমি গুলশান এক বাসায় বসা, এক ছেলে এসে বলছে হাই। আমি কইলাম হই। ছেলে বলছে হোয়াই ডিড ইউ সে হই? আপনি হই বললেন কেন? আমি বলছি তুই হাই বললি কেন? হোয়াটস ইউর নেম? তোর নাম কি? আব্দুল গফর। ওয়াই ইউ সেড হাই ম্যান? হাই মিন্স ইউ লস্ট, আই এম লস্ট। তুইও শেষ, আমিও। হাই বললি কেন? হ্যাঁ, ছেলে বলছে মাই টিচার টট মি হাই। আমার শিক্ষক শিখিয়েছে হাই, আমিও কই হাই। বাপের দোষ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। রাসূল বলছেন প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয়, অতঃপর তার পিতামাতা কাউকে ইহুদি বানায়, কাউকে খ্রিস্টান বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়। আপনি কি বানাবেন আপনার ব্যাপার, ঠিক না ঠিক? আমাদের ঘরের সন্তান জন্মের পরেই পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মক্তবগুলোর প্রথম শিক্ষা হলো আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রথম ওহী মানবো। আমাদের ছেলেদেরকে আমরা মাদ্রাসায় দিব, কোরআন পড়াবো, স্কুলে পড়ে কোরআন পড়াবো, ঠিক না ঠিক? আমি অনুরোধ করবো আমার প্রিয় ফখরুল ভাইয়ের কাছে, আপনার ইউনিয়নে যে কয়টা স্কুল আছে এগুলোতে কোরআন পড়াটা আপনার বাধ্যতামূলক করে দেন। অন্তত আল্লাহর কাছে আপনি গিয়ে বলতে পারবেন আল্লাহ শিক্ষা ব্যবস্থায় যে ভুল ঢুকেছে আমি সেটাকে স্পর্শ করি নেই, আমার ইউনিয়নকে আমি বাঁচানোর চেষ্টা করেছি, ঠিক কিনা? প্রত্যেক চেয়ারম্যান যদি এরকম দায়িত্ব নেয়, এই বস্তা পচা শিক্ষানীতি আমাদের দেশে চলবে না, ঠিক না ঠিক? এমনি তো এখন স্কুলে পোলাপান যায় না, রুডি দেয়, কি কি দেয়, পোলাপান যায় না স্কুলে। পোলাপান ঢুকতেছে সমানে মাদ্রাসায়, ঠিক না ঠিক? কথা বল না কেন? সব কোরআন তালিম নিচ্ছে, কারণ আমরা জানি একদিন না একদিন যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে। আর যখন চোখ বন্ধ হয়ে যাবে, কোরআন ছাড়া বাঁচার কোনো উপায়। আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব, ঠিক না ঠিক? আপনাদের ভোলার ব্যাপারে প্রেডিকশন করেছিল আমেরিকা, ভোলা আর চিটাগাং সবার আগে সাগরের তলায় চলে যাবে। আরো 22 বছর আগে আমেরিকা বলেছিল যে there will be no town such called Chattogram and Bhola, two will disappear in the ocean, দুইটাই সাগরে মিশে যাবে। আমি বলবো আমেরিকানরা come and have a look at it
এখন এসে দেখে যাও, এক ভোলা না, আরো 10 ভোলা চর আল্লাহ জাগিয়ে দিয়েছে। ভোলার মতো রিচ বাংলাদেশের এখন কোনো জেলা নাই, ঠিক তবে ঠিক। পুরা ভোলা ভাসতেছে তেলের খনি, গ্যাসের খনি, তারপরে স্বর্ণের খনির উপরে। এতদিন ছিল ভোলা মাছের খনি, ঠিক তবে ঠিক। এখন কিসের খনি? তেলও আছে, গ্যাসও আছে, আর যেখানে তেল আছে, গ্যাস আছে, নিচে আছে কি? সোনার খনি। আলহামদুলিল্লাহ বলেন। বাড়ছে না কমছে? জনসংখ্যা বাড়ছে না কমছে? হুঁকের লাইন, হুঁ স্যার। যারা আছেন মন্তাসার, মনে হয় মাটি ফেড়ে বেড়েছে। মাগরিবের পরে দেখলাম মাঠে কোনো মানুষই নেই। রুহুল আমিন কয়জনের সামনে ওয়াজ করছে কেউ, আর এখন কোনো জায়গাই নেই। আল্লাহর বরকত, আলহামদুলিল্লাহ। আরে মাথা উঠেছে আজকে, চোখ বন্ধ করেছে, আল্লাহ দেবে দিবে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই কে? ওখানে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে, ইউকাতিলুনা, যারা হত্যা করে। মুসলমান যখনই হত্যা করা ছেড়ে দিয়েছে, মুসলমান প্রজায় পরিণত হয়েছে, তাদের কোনো ক্ষমতা, যাদের হাতে যুদ্ধের অস্ত্র তারাই পৃথিবী বিজয় করে, ঠিক না ঠিক? মুসলমান যতদিন যুদ্ধের অস্ত্র হাতে ছিল, ততদিন মুসলমান সারা দুনিয়া বিজয় করেছে। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি, কেবল মানুষের লাগিয়া, কেবল মুসলমানের লাগিয়া আসেনি তো ইসলাম। আল্লাহকে যায় সত্য মানে, ইসলাম তারই নাম, ঠিক কিনা? খেয়েছেন আর দোয়া করেছেন, ওয়াগফির হাদাল কওম ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এদেরকে মাফ করে দাও, এরা জানে না কার চেহারা তারা রক্ত দিয়ে ভরেছে, কার শরীরের প্রতিটি লোমকূপ থেকে রক্ত বের করেছে তারা জানে না। এদেরকে আপনি মাফ করে দেন। কিন্তু যখনই মদিনায় গেলেন, রাসূল ঘুরে দাঁড়ালেন, এখন মদিনার স্টেট হয়েছে। আমাদেরকে একটা ইসলামী স্টেট দরকার, ঠিক না ঠিক? সারা দুনিয়ার মুসলমান যেখানে একত্রিত হবে, আল্লাহ বাংলাদেশকে ইসলামী স্টেট বানায়া দাও। আজকে যদি প্রধানমন্ত্রী ঘোষণা দেয় কালকে থেকে শরিয়ার আইন চলবে বাংলাদেশে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার জন্য দোয়া করবে, জীবনেও তার নাম ইতিহাস থেকে মুছবে না, ঠিক না ঠিক? মডেল মসজিদ হয়েছে, কিন্তু মসজিদের প্রাণ যেটা সেটা নাই। তিনি বলেছেন, আমি দুর্ভিক্ষের আওয়াজ শুনছি। আমি বললাম, আপনি তো নিজেও নামাজ পড়েন, আপনি নিজে বলেছেন আপনি ফজর পড়েন, কোরআন পড়েন, আমরা ধরলাম আপনার কথায়। তা আপনি নিজে যেহেতু নামাজ পড়েন, আপনি সূরা কুরাইশ পড়েন নাই? সূরা কুরাইশের শেষেই তো আল্লাহ দুর্ভিক্ষের সমাধান দিয়েছেন, ঠিক না ঠিক? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? আবার কোরআন আছে, যেখানে রহমত আছে, কোরআন সারা মানুষের জন্য রহমত। আমার রুহুল আমিন বলেছে, কোরআন কি রহমাতুন নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি, একদিকে পড়বেন, আরেকদিকে সব রোগ ভালো করে দিবেন কে? কোরআন আছে যেখানে বরকত আছে। কোরআন বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? আরো জোরে বলেন, বুঝেন না কথা? রমজান মাসে বেগুনি আছে না? বেগুনি খাইলে কি হয়? চুলকায়। খাইতেও মজা, চুলকাইতেও মজা। 90 সালের রমজানে আমরা বসেছি লন্ডনে এক মসজিদে, পাকিস্তানি ইমাম, ইংল্যান্ডের ইমাম, 7-8 জন ইমাম খাচ্ছি। হঠাৎ করে আওয়াজ হলো ফট করে। বললাম হ্যাঁ। একজন বললো যে মাই লেস হ্যাভ বিন রিপড, আমার পায়জামার দড়ি ছিঁড়ে গেছে। আমি বললাম আর খাইস না। কয় শুরু করছি কেবল। রমজানে কোনো হুজুরের শরীর কমে না, আরো বাড়ি যায়, ঠিক না ঠিক? ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম হয়। আমার ভগ্নিপতি আছে একটা বড় ডাক্তার, কার্ডিয়াক, 1200 না 1400 টাকা হারে ভিজিট। কইলাম কোন মাসে ডাক্তার রোগী কম পাবো? আমরা দোয়া করি ডাক্তাররা রমজান যেন তাড়াতাড়ি চলে যায়। রমজান আসলে আমরা রুগী পাই না, কারণ আমরা রুটিন মানি কার? জোরে বলেন। আহারে ইফতারের সময় মনে হয় দুনিয়া খেয়ে ফেলবো, ঠিক না ঠিক? পেঁয়াজু, বড়া, বুট,
মুড়ি, গুমনি, ইয়ার হরে আরো কত কিছু খা। এরপরে নামাজটা পড়ি বাতের একদিন আর তোর একদিন আর আরেকদিন, কি এর রোজা। হায় রে বাত, এর দূর পর্যন্ত তারাবি কোন রকমে হরি হুতি থায় কক সেহরির ওয়াক্ত হইছিনি রে। এইবার আবার খাওয়া শুরু, ঠিক না বেটা? সেহরিতে তো দুধ কলা না হইলে তো মাথাই খারাপ। দুধ কলা কোনায় 7-8 পদ খাওয়ার পরে দুধ কলা বাই আছে। ইয়ান দিয়ে আজান দেয়, আস্তে আজান দেয়, খাইলু আমি। আল্লাহ বলেন, তাও যেহেতু আমার হুকুম মানার চেষ্টা করেছ, এটাকে আমি কোনো খাওয়াই ধরলাম না। কুলু আশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তোমরা খালি থেকেছো, এত খাওয়ার পরে আল্লাহ বলবেন তোমরা খালি থেকেছো, জান্নাতে এখন বেশি করে খাও। তোমাদের জন্য একটা দরজা তৈরি করে রেখেছি, ওটার নাম হলো রাইয়ান। রোজাদার ছাড়া ওটা দিয়ে আর কেউ ঢুকতে পারবে। তোমাদের জন্য এত নেয়ামত, তোমরা শুধু আমার ইবাদত করো। ইবাদত কি? আল্লাহ বলছেন সূরা তাহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমি আমার ছাড়া তোমাদের কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির করো, আমার সালাত পড়ো, তাহলে আমার জিকির কায়েম হয়ে যাবে। ঠিক না ঠিক? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির করো, সালাত পড়ো, জিকির হবে কার? সালাত 5 ওয়াক্ত যদি ফরজ হয়ে যায়, বাংলাদেশে আর কোনো অভাব থাকবে? আমরা অনুরোধ করব প্রিয় সরকারের কাছে, আপনি এখন বসে পার্লামেন্টে নামাজ ফরজ করে দেন। নামাজ যদি ফরজ হয়ে যায়, কোন হিন্দু তার অধিকার থেকে বঞ্চিত হবে না। ঠিক না ঠিক? আল্লাহ রাকাত যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর সালাতও সমানভাবে সবাইকে বরকত দিবে। ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন, যারা আমার কাছে জীবন বিক্রি করতে চাও, তাদের একটা কাজ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ বলেন, আগে তোমার নফসটা আমি কিনবো, তোমার শরীরটা আমি কিনবো, এটা আমি বানিয়েছি। আমওয়ালাকুম, এরপরে তোমার মাল কিনবো। তোমার হাতে তুমি একটু নাড়াচাড়া করো, মাল একটু বাড়ে আর কমে, সেজন্য তোমার মালটা আমি পরে নিলাম, আগে তোমার জীবনটা নিলাম, তোমার জীবন নিলাম। এখন আজান হবে, তুমি আর বলতে পারবে না আমি ব্যবসা করব, কোথায় যেতে হবে? আরো জোরে বলেন। এখন বাথরুমে ঢুকতে হলে কোন পা দিয়ে ঢুকতে হবে? বাম পা। যখন আপনি বাথরুমে ঢুকবেন, কাপড় হাঁটুর উপর উঠাতে পারবেন না, নিষেধ করে দিয়েছেন কি? আবার বলেছেন তোমার চক্ষু দিয়ে তোমার সতর তুমি দেখতে পারবে, ডান হাত দিয়ে তোমার সতর স্পর্শ করতে পারবে না, বুখারীর বর্ণনা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তুমি বের হলা, ডান পা দিয়ে বের হবা। ঠিক না ঠিক? আবার মুখে দোয়া আছে না নাই? আল্লাহ কিনে নিয়েছেন, এখন আর নিজের খুশি মতো চলা যাবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, রাজি আছেন? রাজি আছেন? যারা নামাজ পড়ে না, তাদের সাথে আমাদের কোনো খাতির নেই। আমাদের দেশে বেনামাজি বেশি না নামাজি বেশি? এদেরকে মসজিদে আনেন, ফজরে আনেন, জোহরে আনেন, মাগরিবে আনেন, এশায় আনেন, মসজিদে নিয়ে আসেন। মসজিদে যারা আসবে তাদের সব দায়িত্ব গ্রহণ করবেন কে? এটা কোনো দল ছাড়া হয় না, নামাজ কায়েমের দল করতে হবে। ঠিক না ঠিক? যারা নিজেরা নামাজ পড়ে অন্যকে নামাজ শিখায়, এরকম মানুষের সাথে আমাদের ওঠা বসা করতে হবে। ঠিক না ঠিক? আবার নামাজ পড়ার পরে আল্লাহ বলছেন, নামাজ পড়ার পরে কি করবা? আপনি যখনই অসুস্থ হবেন, প্রথম কোন সূরা পড়বেন? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থেমে পড়তেন, কারণ আল্লাহ বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার মধ্যে, কোরআনের মধ্যে, আমার মধ্যে, সালাতের মধ্যে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। আল্লাহ বলছেন, বান্দা একটা ভাগ পড়বে, আমি তার জবাব দিয়ে দেব। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে সাথে জবাব দেয়, হামেদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে, আমার প্রশংসা করেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ জবাব দেয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে, আমার বান্দার মধ্যে, আমার বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব চাওয়া আমি পূরণ করে দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল মিনহা জায়ের। হেদায়েত পথ দেখিয়ে দেওয়ার একমাত্র দায়িত্ব কার? মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে আমার ব্যাপারে চেষ্টা করে আমি হেদায়েতের অসংখ্য পথ তাকে দেখিয়ে দে। তিনি কে? তিনি কে? হেদায়েত কোন পীরের হাতে নয়, কোন মন্ত্রীর হাতে নয়, কোন ওলির হাতে নয়, নবীর হাতে নয়। হেদায়েতের মালিক কে? কে মালিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ হেদায়েত দেন নাই। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবা না। নিজের চাচা যিনি তাকে বুকে করে কাকে করে লালন পালন করেছেন, রাসূল না খেলে আবু তালেব খেতেন না। রাসূল যেখানে যেতেন রাসূলের বডিগার্ড হিসেবে যেতেন আবু তালেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ আঘাত করার আগে আবু তালেবের উপর আঘাত হতো। রাসূলকে বুকে জড়িয়ে ঘুমাতেন এই মানুষটি। মৃত্যুর সময় রাসূল যার পরনায় কাঁদছিলেন একটু এই বলে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করব। আপনি শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি রাজিও হয়ে যাচ্ছিলেন, কিন্তু মক্কা দুষ্ট কাফেরগুলো এসে বলছে মৃত্যুর সময় ভাতিজার কাছে আপনি পরাজয় বরণ করবেন, সারা পৃথিবীর মানুষ আপনি চলে গেলে ছি ছি করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বলে তিনিকে মিসগাইড করলেন। তিনি কালেমা নিয়ে পৃথিবী থেকে যেতে পারেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি প্রত্যেকটি সূরার ভিতরে মাসনা দিয়েছি। কি দিয়েছি? মাসনা। প্রথম দিয়েছেন এই সূরা ফাতিহার ভিতরে সূরা হিজরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম আপনাকে আমি এই সূরাটা উপহার দিয়েছি 7টা আয়াত। কয়টা? 7টা আয়াত আমি উপহার দিয়েছি। এক পাশে 3 আর এক পাশে 3, মধ্যখানে হলো একটা রাখি বন্ধন। মধ্যখানের রাখি বন্ধন হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আগে 3টা আয়াতে প্রশংসা কার, পরের 3টা আয়াতে চাওয়া কার কাছে? ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীদের পথ, শহীদদের পথ, শুহাদাদের পথ, সিদ্দিকিনদের পথ, সালেহিনদের পথ। এই 4টা ছাড়া কোন পথ দেখায়েন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। ইহুদিদের পথ নয়, অভিশপ্ত ইহুদি পথ হারা খ্রিস্টানদের পথ নয়। আমরা বলি আমিন। বলেন আমিন। মাসনা কেন বললেন? আমরা যখনই সালাত পড়ি কয় রাকাত পড়ি? কমসে কম কয় রাকাত? সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা। রাসূল বলেছেন রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়লে সূরা ফাতিহা কয়বার পড়ি? 2 বার পড়ি। আবার রাসূল যখন যে কোনো সূরা পড়তেন তিনি জোড়া মিলাতেন। যেমন সূরা কাফিরুন পড়লে ওটার সাথে পড়তেন কুল হুয়াল্লাহু। কাফিরুনের ভিতরে আল্লাহ নাম একবারও নাই, ওটা কাফেরদের সূরা। কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। হে আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম খুশি হয়ে গেছি। গোলামের মতো বসতেন, কখনো উঁচু জায়গায় বসতেন না। আমিও বসতাম না উঁচু জায়গায়। আমার ফখরুল ভাই দেখলাম সবার থেকে অনুমতি নিয়ে তারপরে বসেছে। দিস ইজ দ্য কার্টেসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মিশে বসে থাকতেন। ভাই থেকে কেউ এসে আইডেন্টিফাই করতে পারতো না হুইচ ওয়ান ইজ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর প্রিয় হাবিব। এবারও ভাবে মিশে থাকতেন। আমি নিচেই বসতাম যদি আপনারা আমাকে দেখার অসুবিধা না হতো। এখন নিচে বসলে আপনারা কেমন হুজুর কো, আমি কম মানুষ কো,
এই কই কই করতে করতে কইও যাবে, এই জন্য একটু উপরে উঠে বসছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জুমার খুতবা ছাড়া রাসূল কখনো মিম্বারে বসতেন না। আমাদের অনেক হুজুর খুতবা ছাড়াই উঠি বইটা, এতে সাহিত্য রয়েছে। মসজিদে ঢুকার আগে মসজিদের আদব জেনে নাও। অধিকাংশ মসজিদগুলোতে মসজিদের আদব অনুপস্থিত। আজকে আসরের নামাজ পড়লাম সরকারের করা একটা মডেল মসজিদে। আসরের ওয়াক্তে মুসল্লি হয়েছে 10 জন, আমরা 5 জন সহ এই 15 জন মুসল্লি। একামত হচ্ছে, ইমাম সাহেব কেবলার দিকে ফিরে দাঁড়িয়ে আছেন। একামত শেষ, কোনো কথা নাই, আল্লাহু আকবার। অন্তত মেশকাতটা তো পড়বি। মেশকাত তো দরসে নিজামি মাদ্রাসার এটা প্রাণ হলো মেশকাত। অত্যন্ত মূল্যবান একটি হাদিসের গ্রন্থ। আমি বলি ইনসাইক্লোপিডিয়া অফ হাদিস। একটা গ্রন্থের ভিতরে প্রায় 17টা কিতাবের হাদিস সংকলিত করা হয়েছে। পড়ো কিতাবুস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ, কাতার সোজা কর। এই যে আশার নামাজে যেটা বলতেছিল ইমাম, ইস্তাউ, কাতার সোজা করো, ইআতাদিলু, সমান সমান হয়ে দাঁড়াও, সাওয়ু তারাসাও আসাদুল খালাল, মধ্যখানের জায়গা বন্ধ করো। রাসূল বলতেন সাল্লাল্লাহু, যারা একজনের সাথে আরেকজন লেগে দাঁড়ায় আল্লাহ জান্নাতে তাদের জন্য প্রাসাদ বানিয়ে দেয়। কোথায় এই হাদিসগুলো, কোথায়? ফিরে অনেকক্ষণ ধরে বলতে থাকতেন ইস্তাউ আকিমু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। একটা কথা নাই, কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত রাসূল তাকবীরে তাহরিমা বানতেন না। বাস তিনি আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ, কেবলার দিকে ফিরে বসেছেন। অনেকক্ষণ পরে ঘুরে বসলেন, তাও বসেছেন, আল্লাহ তার হেদায়েত দিক। আমাদের শুধু আসরে আর ফজরে বসে ঘুরে। কেন? 5 ওয়াক্ত নামাজে রাসূল মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। সালাম শেষ আর কেবলামুখী হয়ে বসতেন না, সাথে সাথে কোন দিকে? মুসল্লিদের দিকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা মসজিদের হকগুলো যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বারাহ, রাসূল মহিলার নাম চেঞ্জ করে দিলেন। রাসূল যখনই দেখতেন কোনো উল্টাপাল্টা নাম, যেমন একজন এসেছেন মাহজুন, দুশ্চিন্তাগ্রস্ত, রাসূল বললেন মিলান আনতা মাসরুর, আজকে থেকে তুমি আনন্দ চিত্ত, তোমার দুশ্চিন্তাগ্রস্ত নাম হবে না। ওই জামিলা রেখে দিলেন, ওই বারা মহিলার নাম রাখলেন জামিলা। কি নাম রাখলেন? বারা মানে মুক্তি। এটা একটা ডিক্লারেশন অফ ওয়ার। বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কাফেরদের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা এই সূরাতে আল্লাহ নাজিল করলেন। তারা আর কোনোদিন কাবার সামনে যেতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতেই যুদ্ধের অনুমতি দিলেন। এই সূরাতেই যারা যুদ্ধ করে, যারা জিহাদ করে, তাদেরকে সুসংবাদ শোনালেন কে? এই সূরার পরতে পরতে আল্লাহ বলছেন, কাদেরকে তুমি হৃদয়ের মধ্যে গ্রহণ করবা? তোমার ভালোবাসার মানুষ যদি তোমার আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে তোমার বাপ, তোমার ভাই, তোমার বিবি, তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন যদি ভালোবাসার হয়, ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো। কার আদেশ আসবে? কার আদেশ? হাত্তা ইয়াতি আল্লাহ, আল্লাহর আদেশ আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। মানে আল্লাহর শাস্তি তোমার জন্য বরাদ্দ হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস দিয়ে সৃষ্টি সাজিয়েছেন, একটা হলো আমর আর একটা হলো খাল। একটা কি? আমরটা দেখা যায় না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরিহি রাব্বি, আমরটা হলো কার আদেশ? আরো জোরে বলেন। আল্লাহর আদেশ দেখা যায় না, খালকটা দেখা যায়। আমাদের অ্যাপিয়ারেন্স, আমার মুখ, আমার চেহারা, আমাদের স্যারের চেহারা, আমাদের সভাপতির চেহারা, আমাদের প্রিয় তাইব হুজুরের চেহারা আপনারা দেখছেন, কিন্তু আপনি ভিতরের রূহটা দেখেন না। রূহটা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। কালাহমিল বাসারে আওয়াকরাম, চোখের পলক ফেলতে যত দেরি, তার চেয়ে 1000 গুণ দ্রুত আল্লাহ কাজ করে ফেলেন। তিনি যদি চান এক মুহূর্তে এই মাটির সব মানুষকে মেরে ফেলতে পারেন। ঠিক না ঠিক? তিনি কোন বলার আগে ফায়াকুন হয়ে যাবে। আবার তিনি অসুখ দিয়েছেন, রোগ দিয়েছেন, এগুলো দেখার ক্ষমতা আমাদের নেই। এগুলো কার আদেশ? আল্লাহর আদেশ। করোনা কি কেউ দেখেছে নাকি? করোনার ছবি হলো টেলিভিশনে, লাল নীল সুন্দর ঘুরে। আমার ছোট ছেলে বলে, আব্বা এই আইসক্রিমটা আমি খাবো।
কি সুন্দর আইসক্রিম। আমি কি তুই আইসক্রিম দেখছো কোনে? ওই যে ঘুরতেছে। আন্দাজে ছবি একটা দিয়ে দিছি। করোনা কি এরকম লাল নীল নাকি? যার হয়েছে সেই বুঝছে কত রং আছে এটার ভিতরে। তবে আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন। কাফের বেশি যেখানে করোনা বেশি, মুসলমান বেশি যেখানে করোনা কম, এবং করোনা মুক্ত হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে। ভরা করোনার সময় আমাদের বর্তমান সরকার সবগুলো হেফজখানা খুলে দিয়েছে, ঠিক না বেটি? হাফেজরা কোরআন তেলাওয়াত শুরু করেছে, করোনা আস্তে আস্তে ভাগা শুরু করেছে। সূরা বারাআহ আরেকটা সূরা, এটার নাম তাওবা। রাসূল এটা পড়তে বিসমিল্লাহ পড়েন নাই, আমরাও পড়বো না। মুহাদ্দিসিনে কিরাম অনেক যুক্তি দিয়েছেন, এটা সূরা আনফালের একটা অংশ, সেজন্য মধ্যখানে বিসমিল্লাহ নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, আমরাও পড়বো না, এটাই চূড়ান্ত, ঠিক না ঠিক? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করেছেন তোমরা তা করো, রাসূল যা করেন নাই তোমরা তার ধারে কাছেও যেও না। একজনকে অনুসরণ করলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল। আপনারা জানেন তো, দেখি একজনকে অনুসরণ করতে হবে। এখন কিছু দল বেরিয়েছে, ওনারা আহলে কোরআন। আমি বলি তোরা আহলে কাফের। হ্যাঁ, আহলে হাদিস আছে হেতারা, তাও কোরআন শরীফকে মানে, কিন্তু হাদিসের গুরুত্ব যদি কারো কাছে বেশি হয়ে যায় সে গোমরা হবে। প্রথম গুরুত্ব কিসের? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কোনো হাদিস লিখতেও দেননি, নিষেধ। কোরআন আগে। কোরআন বুঝার জন্য যেটা সহযোগিতা নেব সেটা হলো রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মোবারকের অনেক পরে বুখারী শরীফের জন্ম, সেজন্য আগে কোরআন ধরব। রাসূলের জীবনটাই হলো কোরআন, ঠিক না ঠিক? তবে হাদিসও ওহী, দুটেই ওহী। দুটা কি ওহী? একটা হলো ওহী মাতলু, আর একটা হলো গায়রে মাতলু। একটা হলো সব কিছু ঠিক করে দিয়েছেন কে? আপনি কিছু দিতে পারবেন না, রাসূলও দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ বলেছেন সূরা হাক্কার ভিতরে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, হে মুহাম্মদ আমি তোমাকে যা দিয়েছি তোমার মন থেকে যদি কোনো কিছু যোগ করো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তোমার ডান হাত চেপে ধরে, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতির, আমি তোমার কণ্ঠনালী কেটে ফেলে দেব। যেই নবীকে সারা কোরআন ইয়া মুহাম্মদ বলে ডাকেন নে, এত ভালোবেসেছেন, সেই নবীকে বলছেন আমার এই কোরআনের ভিতরে কিছু ঢুকানোর ক্ষমতা কারোই। যা আল্লাহ দিয়েছেন হুবহু তাই ডেলিভার করতে হবে, ঠিক না ঠিক? আর হাদিসটা হলো হে গায়রে মাতলু, ভাষাটা হলো আল্লাহর, ভাবটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কিছু শব্দ চয়ন করেছেন, এই লিবার্টি আল্লাহ তাকে দান করেছেন। আমরা আজকে সূরা তওবার, তিনজন সাহাবীর তওবা কবুল হয়েছে। এখানে তবুকের যুদ্ধে তিনজন সাহাবী বিভিন্ন ওজরের কারণে যেতে পারেন নাই। এই তিনজনকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল 90 দিনের জন্য। 90 দিন পরে এই তিনজন সাহাবীর পক্ষে আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করেছেন। সাহাবীদের মধ্যে তিনটা গ্রুপ। কয়টা গ্রুপ? প্রথম গ্রুপ হলো মক্কা থেকে নিয়ে হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত, এরা হলো আস-সাবিকুন আস-সাবিকুন, এরা হলো প্রথম কাতারের সাহাবী, সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় কাতারের সাহাবী হলো হুদায়বিয়া সন্ধি থেকে ফতে মক্কা পর্যন্ত, এই দ্বিতীয় পর্যায়ের সাহাবী। তৃতীয় পর্যায়ের সাহাবী হলো ফতে মক্কার পরে, এখানে হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ, আবু সুফিয়ান সহ এই পুরা গোষ্ঠীটাই এসেছে, আমর ইবনে আস সহ এটা এসেছে সব ফতে মক্কার পরে। এরা হলো তৃতীয় নাম্বার। কয় নাম্বার? তৃতীয় নাম্বার। প্রথম যারা আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে এদের প্রশংসা করেছেন। আল্লাহ ওদের সাথে আপনি আমাদেরকে শামিল করে দিয়েন, আমরা যেন ওদেরকে অনুসরণ করি। ওরা রাসূলকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করেছেন, এক চুলচারে এদিক সেদিক করেন নাই। এই সাবিকুন যারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে দুটি সুসংবাদ আমাদেরকে দান করেছেন। আমরা যদি দুটি কাজ করি, আল্লাহ বলেছেন সব রকমের বিজয় তিনি আমাদেরকে দান করে দিবে। আজকের পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, ঠিক না ঠিক? তবে মুসলমান সারা জীবন মায়ের খায় না, মুসলমান মায়ের দিতেও পারে।
এখন মায়ের খাচ্ছি, সামনে আমাদের মায়ের দেয়ার সময়, ঠিক না বা ঠিক? এখন দলে দলে মুসলমান, দলে দলে মানুষ পড়ছে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। দেখেন মাঠ বড় ছোট হয়ে গেছে না? মাঠ কি স্যার ছোট করছেন? কোন জায়গা আছে? মহিলাদের জায়গা করছেন কোথায়? প্যান্ডেল আছে না হুদা বাড়ি? 20 বছর বেডিয়া ক্ষমতা কথা হুঁশ করিব, এরপরও যদি প্যান্ডেল না হয় এখানে কিরবো আর কয় আর কীর্তাম কীর্তি হচ্ছে। ওই পার্লামেন্টের এক মেম্বার বলছিল স্পিকার হালায় আমার একখান কথা ছিল, আপনি হালা মহিলা, কয় হালা এক্সপান্স করা হোক, হে তো হালা ছাড়া কতই বুঝলাম। আপনি হালা মহিলা, আমগো প্রধানমন্ত্রী হালা মহিলা, আমার ঘরের ভিতরে হালা মহিলা, আমি জামু কোন হালা? ঢাকায়াদের হালা হলো ওদের সবচেয়ে প্রিয় শব্দ। আমার সাথে এক ছেলে পড়তো, ওর বেচারে সবাই বিচার দিছে, হুজুর এ শুধু সবাই হালা কর। জাফরি সাহেব ওরা ডেকে আনলেন, তুমি নাকি সবাই শালা কয়, কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? এটা এদের এটা ভাষার সাথে মিশে গেছে। ছেলে বাপকে কয় আবে হালা কই গেছিলি, বাবা ছেলেরে কইতেছে আবে হালা কই গেছিলি, ছেলে কয় বাবা হালা ভুইলা গেছ আমারে যে বাজারে পাঠিয়েছিলা। কি সুন্দর এদের মিল মোহাব্বত, এগুলো ভাষার অলঙ্কার। আপনাদের এখানে যেমন আছে বে, খাইছেন যে, আইছেন যে, করবেন যে, যে 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 জিনা যে, এই যে আপনারা বেশি করেন। আবার সিলেটে কয় খাক্কা দোক্কা লোক্কা ধোক্কা। ওই এই খটা ব্রাহ্মণবাড়িয়াতে নাই, ব্রাহ্মণবাড়িয়ার খ সব গিয়ে উঠছে সিলেটে। ব্রাহ্মণবাড়িয়াতে গেলে হাইতি না কারে হাইলা হাইলা। তো আমি চিন্তা করলাম খ গেল, খ গিয়ে উঠছে সব সিলেটে। এটা হলো বাংলাদেশের অলঙ্কার। বাংলাদেশের মতো সুন্দর দেশ পৃথিবীতে আর একটাও এক এক জেলার ভাষা একরকম, ঠিক না বা ঠিক? আপনি এটা পার ওই লক্ষ্মীপুরে ঢুকুন, রে কুতুন আইস হেডবরি ভাত খাই হুতি থাক, এককারে গুন্ডাকনি দি। এই গুন্ডাকনি আপনি কোনো ডিকশনারিতে পাবেন না। বরিশালে যান, এই বাড়ি আইসো কুম আসো ভালো, ওর পর আল্লাহ ইয়া কয় কি, এটা অলঙ্কার। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুটি জিনিস আমি ভালোবাসি। কয়টা? সবচেয়ে ভালোবাসার যেটা সেটা বললেন। দুইজন সাহাবী বসে মসজিদে নববীতে আলোচনা করছেন, যদি আল্লাহ ভালোবাসার কথাগুলো বলে দিতেন আমাদের কত ভালো হতো, ঘৃণার কথা বলে দিতেন আমাদের কত ভালো হতো। সাহাবীদের আলোচনাতে এই কোরআন আছে না নাই? কোরআনে যাদের আলোচনা আছে তাদের কথাই আমরা শুনবো। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কল্প কাহিনীর কোন জায়গা ইসলামে। যখন সাহাবায়ে কেরাম দুইজন কথা বলে মসজিদে নববীতে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন যখন কথা বলেন আগে ঘৃণারটা নিয়ে আসেন, আগে জাহান্নামের কথা বলেন, তারপরে জান্নাতের কথা বলেন। জাহান্নামের যাদেরকে দিবে তাদেরকে আগে জান্নাত দেখানো হবে, আর জান্নাতে যাদেরকে দিবে তাদেরকে আগে জাহান্নাম দেখানো হবে। আল্লাহ বলছেন সব মানুষকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দিবেন ইল্লা ওয়ারিদুহা, সূরা মারইয়াম। কোন মানুষ থাকবে না যাদেরকে জাহান্নামে ঢুকানো হবে না। তারপরে তাকওয়া দেখে দেখে জান্নাতীদেরকে বের করে আনবেন কে? সেই আল্লাহ বলছেন আমি সবচেয়ে ঘৃণা করি যারা কথায় কাজে যাদের কোনো মিল, কথায় কাজে মিল দাও আমার
রব্বুল আলামিন আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। কোথায় কাজ যাদের এক না, ওরা মুনাফিক। ঠিক না ঠিক? মুনাফিক হলো জাহান্নামের সবচেয়ে নিচের জায়গায় চলে যাবে। এর চেয়ে শাস্তি আর কারো বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাদেরকে? শুনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আমি ভালোবাসি তাদেরকে যারা ইউকাতিলুন, হত্যা করে আমার রাস্তায়, সাফফান, দলবদ্ধভাবে, বিক্ষিপ্তভাবে নয়। আপনি সিদ্ধান্ত নিলেন দেশের বিচারকদেরকে মেরে ফেলবেন, এরকম কোন সিদ্ধান্ত ইসলামে? আপনি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন? সমস্ত আলেম একসাথে হতে হবে। ঠিক না ঠিক? আর এখন দেশের মধ্যে যত আলেম আছে সবাইকে একত্রিত করতে হবে। আলেমরা সব এক হয়ে সিদ্ধান্ত দিবে। সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুদ, যেন সীসা ঢালা প্রাচীর। সীসা ছাড়া সীসা কাটা যায় না। আলেমদের সম্পর্ক যেন আলেম ছাড়া নষ্ট না হয়। ঠিক না ঠিক? কোন আলেমের ব্যাপারে কেউ যেন বাজে কথা না বলে। আলেম যারা প্রকৃত আলেম, আলেম চিনেন তো? মান হুমুল উলামা। আমার ফারুক কাদেরকে প্রশ্ন করা হলো মিশকাত কিতাবুল ইলম, মান হুমুল উলামা, আলেম কারা? তিনি বললেন, ইয়ামালুনা মা ইয়ালামুন, যে যেটার জ্ঞান দেখে এবং আমল করে সে সেটার আলেম। 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি জানেন ফরজ, কিন্তু আপনি মানেন না, আপনি আলেম না। আপনি হতে পারেন মাদ্রাসা হুজুর, আপনি আলেম না। আপনি জানেন রোজা ফরজ, কিন্তু রোজা আপনি রাখেন না, এরকম লোক আছে না নাই? আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি মানেন, আপনি নামাজের আলেম। ঠিক না ঠিক? এখন মাসলা মাসাইল আপনাকে জেনে নিতে হবে। কিভাবে দাঁড়াবেন, কোন মুখ হয়ে দাঁড়াবেন, হাত কোথায় রাখবেন, পা কোথায় রাখবেন, কি কি পড়বেন, এটা আপনাকে জেনে নিতে হবে। জানাটা ফরজ। জানাটা কি? আল ইলমু কাবলাল আমল। ইমাম বুখারী অধ্যায় আনলেন, আগে এলেম তারপরে আমল। এলেম নাই যেখানে আমল নাই। আমল থাকলেও ভুল আমল করবেন। কি আমল করবেন? ভুল আমল করবেন। আমাদের দেশে ভুল আমল আছে না নাই? কত রকমের ভুল আমল আমাদের দেশে। কি আরে কিল্লাই? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়াতে এক মাহফিলে গেলাম। আমি মোহাম্মদ বলতে পুরা মাহফিলে 20,000 লোক সুমা দিতেছে। তাহলে কি হয়েছে আপনাদের এত সুমাসুমি কিল্লাই? কয় রাসূলের নাম হনি সুমা দিলে চোখে জুতি ভালো হয়ে যায়। সামনে সাইজ আঁদা বড় গেছে। কই তুই অন দেশ নেই? কয় না, আগেও দেখতাম না, অন্য দেই। কইলাম আচ্ছা, এই যে নামাজের ভিতরে যে আপনারা দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, তখন কে কে নামাজের ভিতরে এরকম করেন? কয় না, হেঁকতে করি না। তো হেঁকতে করেন না কেন? কোত্থেকে পেয়েছেন এটা? এটার কোনো রেফারেন্স নাই। এটা রাসূল করতেন না, আমরাও করবো না। ঠিক না ঠিক? দুরূদ পড়বো। দুরূদ তো পড়াটা ফরজ। দুরূদ পড়াটা কি? ফরজ। দুরূদ পড়বেন না, কোনো আমল আল্লাহর কাছে যাবে না। যে কোনো আমলের শেষে কি পড়বো? দুরূদ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলেন, যারা আপনার উপর দুরূদ দেয়, কিতাব ও সালাত মিশকাত, আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। আর যারা আপনাকে সালাম দেয়, আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়ে গেল। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আগে দুরূদ পড়ো, তারপরে সালাম দাও। সালামের নিয়মটা শিখিয়ে দিলেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। সালাম যেন কারে কদমে না দেন। অমুক হুজুরের কদমে লাখো সালাম, কুফরি। সালাম আল্লাহর নাম, কারো কদমে দেওয়ার জন্য না। খবরদার, মূর্খরা যেন এই কাজ না করে। সালাম কার নাম? নামাজের পরেই রাসূল পড়তেন। প্রথম দোয়াটা কি পড়তেন বলেন? প্রথম দোয়াটা পড়তেন আস্তাগফিরুল্লাহ পড়তেন। কোন বর্ণনায় পড়তেন আল্লাহু আকবার।
মুসলিম শরীফ, বুখারী শরীফ দুইটার বর্ণনায় সালাম ফিরিয়ে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যারা ফজরে পড়বে, ঘুম থেকে উঠে পড়বে, তাদের সব দোয়া কবুল করে নেবেন কে? এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ওয়া তাআলা ইয়া যাল জালালি। কয়বার? কয়বার? সকালে পড়তেন 7 বার। কয়বার? সকালে 7 বার, মাগরিবে 7 বার, অন্য নামাজে একবার একবার। সকালে এবং বিকালে সবচেয়ে বেশি জিকির করার কথা বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরা আহজাব আল্লাহ বলছেন, হে মুমিনেরা, সবচেয়ে বেশি জিকির করো কার? আরো জোরে বলেন, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির রাসূল শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার বিভিন্ন জিকির রাসূল পড়েছেন, তবে সবচেয়ে বড় জিকিরের নাম কি? আরো জোরে বলেন। পরে হলো নামাজ। নামাজে সবচেয়ে বেশি আমরা কোরআন পড়ি, ঠিক না বা ঠিক? এই জন্য দ্বিতীয় জিকিরের নাম কি? কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, ব্যবসা বন্ধ করে দাও। কার হুকুম? আজকে মাগরিবের সময় দেখলাম হায়রে ব্যবসা চলতেছে, আসরের সময় ব্যবসা সব খোলা, দোকান সব খোলা, মাথার টুপি দিয়ে দোকানদারি করতেছে। তুই হারাম ব্যবসা করতেছ। আযানের পরে যারা দোকান খোলা রাখে এদের ব্যবসা জায়েজ নাই। মনে রাখবেন, জুমার দিন মানে কি? জুমার দিন সব দিনের নেতা, ঠিক না বা ঠিক? কোন দলকে শায়েস্তা করতে হলে আগে কাদেরকে ধরতে হয়? কথা কয় না? নেতা। নেতারা ধরলে কর্মী এনে এমনি কি সাইজ। সব দিনের নেতা কোন দিন? কোন দিন? এই দিন আপনি মারা যাবেন, কবরের আযাব হবে না, কবরের হিসাব থেকে আল্লাহ নাজাত দান করে দিবেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। জুমার দিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, কিয়ামত হবে জুমার দিন। জুমার দিন বিচার শুরু হবে জুমার দিন। জুমার দিন জান্নাতের দরজা খুলবেন কে? এই জুমার দিন আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কে? সেই জন্য জুমার চেয়ে বড় আর কোনো দিন হতে পারে? জুমারের সম্মানে যখনই আযান হয় ব্যবসা কি করে দেন? বন্ধ করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন ঘৃণার কথা, প্রথম বলেন জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। আগে যেটা বলেন সেটা বড়। আগে যেটা বলেন সেটা কি বড়? পৃথিবীতে কাফের বেশি না মুমিন বেশি? কয় মুমিন? বাংলাদেশে হিসাব করেন, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তবে নামাজিদের 5 প্রকার আছে বাংলাদেশে: ডেইলি, উইকলি, ইয়ারলি, সাপ্তাহিক, সিজনাল। ঠিক কিনা? ডেইলি নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা কম না বেশি? কালকে ফজরে যায় বলবেন আমি অস্থির, বহু ফজরের বহু জামাতে আমি যাই, 3 জন 4 জন, বহু ইমামও ফজরের নামাজ যাই কিনা। টাঙ্গাইলে এক মসজিদে গেলাম, ওয়াজ করছি আমি, ইমাম মসজিদে নাই। কইলাম ইমাম সাহেব কোনায়? কয় হুজুর প্রায় সময় উনি আসেন না। ফজরে যারা আসে না এরা মুনাফিক। রাসূল বলেছেন ফজর এবং এশা মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ, ঠিক না ঠিক? খবরদার, ফজরে যারা আসবে এদেরকে আল্লাহ ডাবল সওয়াব দিবেন। কয় সওয়াব? ডাবল সওয়াব। কারণ কি? রাতের ফেরেশতারা ফজরের সময় বিদায় নেয়, আবার দিনের ফেরেশতারা আসে ফজরের সময়। এই জন্য আল্লাহ এখানে কোরআনের কথা 2 বার উল্লেখ করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। ফেরেশতারা সাক্ষী থাকে ফজরের সময়, রাতের ফেরেশতারা যাওয়ার সময় লেখে নেয় ফজর পড়ছে, দিনের ফেরে আসছে দেখে আবার ফজর পড়ছে। তাহলে কয়বার হলো? আর বজরে বলে। আবার আসরের সময় ফেরেশতাগুলো বিদায় নেয়,
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, দুই ঠান্ডার নামাজ যে পড়েছে সে জান্নাতি। মান সাল্লাল বারদাইন লা ইউল জান্নাহ, দুই ঠান্ডার নামাজ যে পড়ে জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভালোবাসার কাজ কি শুনো। আল্লাহর জন্য হত্যা করবা, কিভাবে করবা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কার কথা?